আমরা আজকের যে ক্লাসটা করব, প্রথমত আজকের আলোচনার বিষয় হলো যে পিতৃপক্ষ চলছে, পিতৃপুরুষের ব্যাপার থাকছে এবং আমাদের যারা পূর্বপুরুষ ছিল তাদের প্রাপ্ত কর্ম এবং কর্মফল আমাদের উপর কিভাবে প্রভাব বিস্তার করে, অ্যাকচুয়ালি তারা কোথায় যায়, কি হয় ব্যাপারটা, আমরা কি বুঝি আর বাস্তবে কি হয়, সেগুলো নিয়ে আলোচনা হবে। আর এর রেমেডিয়াল মেজার্স বা এর কি রেমেডি হতে পারে, সম্ভাব্য রেমেডি, যেটা যে কোনো বিত্তশালী ব্যক্তি থেকে নিম্ন মধ্যবিত্ত মানুষও এই রেমেডিগুলো নিজের বাড়িতে থেকেই করতে পারেন। এর জন্য বিশেষ কিছু খরচাপাতি হয় না যদি আপনি ম্যানেজ করে করতে পারেন। কিভাবে এই জিনিসটা আমাদের রিলিফ দেয় সেটাই আমরা আলোচনা করব। আমি আজকে যেগুলো আমি গত ক্লাসে পড়িয়েছি সেগুলো ডকুমেন্ট খুলে খুলে প্রত্যেকটার বিশ্লেষণ আজকে করব না। আমি ভিডিও মেনশন করে দেবো, ক্লাসটা শেষ হলে আপনি সেই ভিডিওগুলো দেখবেন, আপনি বুঝে যাবেন যে আমি ওখানে কি বোঝাতে চেয়েছি, অ্যাকচুয়ালি কেন বোঝাতে চেয়েছি। তো অনেকেই নতুন আছে, তো নতুনদের স্বার্থে কিছুটা নতুন করে বোঝানো। তো আবার আমি নতুন করেই বোঝাচ্ছি। আমাদের জগৎটাকে বলা হয় ম্যাট্রিক্স, ইংরাজিতে ম্যাট্রিক্স বলে, লিখে নিন যারা নতুন আসছেন। আর বাংলায় বলে মায়াজাল। আপনারা অনেকেই নিজেরা ফোনে গেম খেলেছেন অথবা নাতি নাতনি ছেলেপুলেরা খেলেছে, তাদের দেখেছেন। একটা গেম যেভাবে তৈরি করে একটা কোম্পানির ব্যক্তি, তেমনি আমাদের এই জগৎটাকেও কোনো একটা সিস্টেম বা শক্তি তৈরি করেছে, যেটাকে আমরা ঈশ্বর বলতে পারি, ভগবান বলতে পারি, ওপরওয়ালা বলতে পারি, নিচেরওয়ালা বলতে পারি, বা যে কোনো নাম তার হতে পারে, অনেক কিছু নাম হতে পারে তার। তো সে একটা সিস্টেম বানিয়েছে এই জগতের, আর সিস্টেমটা বানিয়েছে তার ব্যক্তিগত হিতার্থের জন্য। আর এই সিস্টেমের মধ্যে কিছু, যেমন আমরা ব্যক্তিগত হিতার্থের জন্য একটা জমিতে ধান গাছ লাগাই, তারপরে আলু গাছ লাগাই, তারপরে পটল গাছ লাগাই, আমরা প্রকৃতির জন্য নয় বা সার্বিক দৃষ্টিভঙ্গি থেকে নয়, ব্যক্তিগত আনন্দের মানে সার্ভাইভালের জন্য যেমন আমরা এই সমস্ত জিনিস ব্যবহার করি, তেমনি এই জগতের সৃষ্টিকর্তা তার ব্যক্তিগত এক ধরনের, পরিষ্কার বাংলা কথায়, স্বার্থ সিদ্ধির জন্য এই জগৎটাকে তৈরি করেছে। এবং আমরা হলাম সেই ধান গাছ, অথবা প্রতিপালিত করা সেই মুরগি, অথবা প্রতিপালিত করা সেই পশু, যাকে গ্রো করা হচ্ছে এবং একটা সময় পর তাকে শেষও করা হবে। তো এই সিস্টেমটা আমরা দয়া এবং প্রেমের সিস্টেম বলার থেকে কোনো নিষ্ঠুর সিস্টেম বলা যেতে পারে। একটা নিষ্ঠুর সিস্টেম। আপনি যদি জগতের হিসাব মেলাতে চান, যে কালটাকে আপনি ভাবছিলেন যে আজ থেকে 5,000 বছর আগে দেবতা এসেছিল, সেই যুগটা স্বর্ণযুগ ছিল, সেখানেও দেখবেন যুদ্ধ হয়েছে, মারপিট হয়েছে, হতাহত হয়েছে, সেখানেও দেখবেন বিভিন্ন রকমের ড্যামেজিং সিচুয়েশন হয়েছে, কলঙ্কিত অধ্যায় ছিল। মানে আপনি কোনো এমন একটা কালখণ্ডকে স্পেসিফাই করতে পারবেন না যেখানে উত্তম শ্রেণীর সব কিছু হয়। আপনি যদি একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্যপট দেখছেন, সেখানেও কিন্তু তার পেছনে অনেক নিষ্ঠুরতা আছে, সেখানেও হয়তো কোনো পশুর প্রাণ নিচ্ছে। পুরো সিস্টেমটাই এইভাবে তৈরি যে একজনকে দমন করে আর একজনকে গ্রো করা যায়। এর মধ্যেই এক পন্থার মানুষ বিচার করে দেখলো যে আমরা যদি নিষ্ঠুরতাটা একটু কম করতে পারি, নিষ্ঠুরতা তো করতেই হবে প্রকৃতির বুকে বেঁচে থাকতে গেলে, কিন্তু যদি একটু কম করতে পারি সেটা হলো পুণ্যের দিক, আর যদি নিষ্ঠুরতাটা একটু বেশি করতে হয় সেটা হলো পাপের দিক। যেমন একটা শ্রেণী আছে, পৃথিবীর বুকে অনেক শ্রেণী আছে যারা মনে করে প্রাণী হত্যা করে তাদেরকে খাওয়া হলো পাপের দিক। আমরা সেখান থেকে কম নিষ্ঠুর হতে পারি, আমরা গাছপালাকে বা তার ফলকে, সেটাও এক ধরনের হত্যা কোথাও গিয়ে, সেটাকে আমরা চয়ন করলে সেটা সার্বজনীন স্বীকৃতিময় পুণ্যের দিক, এবং সেটা আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি থেকে সঠিক তাদের বিচার ভাবনা অনুযায়ী। এর অনেক পেছনে লজিক থাকতে পারে, যুক্তি থাকতে পারে, এবং পরিণামে দেখা যেতে পারে সত্যি হয়তো প্রাণী হত্যা অপরাধ সত্যি প্রমাণিত হতে পারে। তারপরেও, প্রমাণিত হওয়ার পরেও এতটা বলে দেওয়া যেতে পারে যে মুক্তি কারো নেই, কারণ যে একবার গেমের মধ্যে ঢুকেছে তাকে তার চক্রের মধ্যে পিষতে থাকতে হবে। এবার আসছি যে এই সিস্টেমটা কিভাবে কাজ করে। আমাকে 1 মিনিটের মতো টাইম দিন, কারণ আমার কম্পিউটারটা একটু স্লো।
এটা নিয়ে অনেক আগেও ক্লাস হয়েছে, আমার যারা পুরানো স্টুডেন্ট তারা সবাই এই পড়াশোনাটা করে রেখেছে, তো তাদের কাছে হয়তো একটু কম নতুন লাগবে, কিন্তু যারা একদম নতুন আছে তাদের স্বার্থে এটা বলতে হবে। আপনারা দেখছেন স্ক্রিনে আস্তে আস্তে আসবে। মুশকিল হলো এটা খুব স্লো ডাউনলোড হচ্ছে। দেখা যাক যদি অন্য ওয়েবসাইট থেকে হয়। পরিষ্কার কথা, আমি এটাকেই বড় করে দেখিয়ে দিচ্ছি। এটাকে বলা হয় ভাবচক্র। ভাবচক্র বুদ্ধিস্ট ধর্মের একটা কনসেপ্ট, যেখানে জগৎকে 8টা ভাগে ভাগ করা হয়। ভালো করে দেখুন, জগৎটাকে চারদিক থেকে জড়িয়ে রয়েছে একটা দৈত্য, যেটা নাগপাশের মধ্যে আছে সবাই। আর এই দৈত্যটার নাম হচ্ছে সময় অথবা কাল। ঠিক আছে, আমরা যেটাকে সময় বলি সেটাকেই ধরা হচ্ছে। এবং এই চক্রের একদম কেন্দ্রে যদি দেখা হয়, দেখি এখানে ছবিটা আসে না এখনো, চক্রের যদি কেন্দ্রে গিয়ে কেউ একবার দেখেন, আমি জুম করতে পারছি না কারণ সিস্টেমটা একটু পারমিট করছে না, আমি তাও আঁকছি এবার। চক্রের একদম কেন্দ্রে যেখানে আমি মার্কিং করছি, এইখানে যদি কেউ ভালো করে দেখেন, এখানে একটা পাখি আছে, এখানে একটা সাপ আছে, এখানে একটা শূকর আছে। এটা শূকর, এটা সাপ, এটা পাখি। ঠিক আছে, আর এরা ক্রমশ ঘুরে চলেছে এবং সেখান থেকে 6টা জগতের বিভাজন হয়েছে। এটা বিভাজন 1, 2, 3, 4, 5, 6। এখানে 6 প্রকারের গতির কথা বলা হয়েছে। 6টা গতি হয় একটা জগৎ সংসারে, একটা মানুষ বা যার আত্মা আছে তার 6টা গতি হয়। এটা হলো পেশার নিয়ম। ঠিক আছে, কিভাবে পিষতে হয় তার ফর্মুলা বোঝানো হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা যে জগৎটায় বাস করছি, সেই জগৎটা আমাদেরকে রাখা হয়েছে কোনো একটা পার্টিকুলার পারপাসের জন্য। আমরা যতক্ষণ কষ্টে থাকবো এবং আমরা যতক্ষণ দুঃখে থাকবো, ততক্ষণ এই চক্রটা চলতে থাকবে এবং এই জগতের যে নির্মাতা শক্তি আছে সে খাদ্য পেতে থাকবে তার, এবং তার জীবনচক্র মানে তার যে অনন্ত জীবন সেটা চলতে থাকবে। তো যতক্ষণ আমরা যদি, এরকম অনেক উদাহরণ দেখেছি ছোটবেলা থেকে, যে একটা ইঁদুরকে একটা চাকার মধ্যে বসিয়ে দেওয়া হয় এবং ইঁদুরটা যতই ছুটতে থাকে চাকাটা ঘুরতে থাকে, ইঁদুরটা ছুটতে ছুটতে মরে গেলে সে তাকে রিপ্লেস করে আবার একটা নতুন ইঁদুরকে সেই চাকার মধ্যে বসিয়ে রেখে দেওয়া হয়। সেই চক্রটা অনন্তভাবে ঘুরতে থাকে আর কোনোভাবেই সেখান থেকে বেরোনোর কোনো ডাইরেক্ট রাস্তা নেই। এটা আমরা সবাই মোটামুটি দেখেছি, এরকম অনেক উদাহরণ আপনারা দেখেছেন, ভিডিও দেখেছেন। এবার ব্যাপারটা হচ্ছে, যখন একটা মানুষ এখানে পৃথিবীতে আছে, যতক্ষণ সে খাদ্য তৈরি না করবে ততক্ষণ তাকে দিয়ে কাজ কম চলবে। যে যত বেশি খাদ্য তৈরি করবে তাকে দিয়ে কাজ তত ভালো চলবে। এটা হলো সিস্টেম। এবার খাদ্যটা তৈরি করবে কে? খাদ্যটা তৈরি করবে কেন্দ্রে থাকা 3টে পশু। একটা হলো আপনার পাখি, এর মানেটা আমি বোঝাচ্ছি। পাখি যেটা আছে এর মানে হচ্ছে আপনার অ্যাটাচমেন্ট। লিখে নিন, অ্যাটাচমেন্ট মানে হচ্ছে মোহ। এই যে পাখিটা রিপ্রেজেন্ট করছে অ্যাটাচমেন্ট অথবা মোহ। সাপটা ইন্ডিকেট করছে দ্বেষ। দ্বেষ মানে হচ্ছে বিভাজিত মন, এটা আমার নয় ওর, আমি ও ও। দ্বেষ মানে একে অন্যের থেকে বিভাজিত হয়ে যাওয়া মন। আর শূকরটা ইন্ডিকেট করছে অজ্ঞানতা বা ইগনোরেন্স। বোঝা গেল? তো এই 3টে জিনিস একটা হুইল বা চক্রের আকারে চলতে থাকে। প্রথমে আপনার মধ্যে অজ্ঞানতা থাকে। যেমন ধরুন আপনি ইনস্টাগ্রাম দেখছেন, ধরে নিচ্ছি কমন প্র্যাকটিস, আপনার কাছে কোনো দেবতুল্য মানুষের রিল এলো, যে কোনো একটা ভাষণ দিচ্ছে এবং সমাজের উপকারের জন্য কিছু বলছে। আপনি সেই ব্যক্তিটাকে নিয়ে ব্যক্তিগতভাবে কিছু জানেন না, তাহলে সেই ব্যক্তিটা আপনার জীবনে অজ্ঞানতা বা আপনার জীবন
আপনি তার সম্বন্ধে কিছুই জানেন না। এটা আপনারা বুঝতে পারেন তো, মাইক অন করে বলতে পারেন, কারণ মাঝে মাঝে মাইক অন করবো। ধরুন আপনি সেই ব্যক্তিটাকে সম্বন্ধে কিছু জানেন ব্যক্তিগতভাবে, আমাকে সেটা বলুন। যে ব্যক্তিটার রিল আপনি দেখছেন, সেই ব্যক্তিটার সম্বন্ধে কি আপনি কিছু জানেন? না স্যার। না স্যার, না বেশিরভাগ ক্ষেত্রেই জানি না। কিছুই না, বেশিরভাগ মানে কেন? কিছুই কোন না। ক্ষেত্রে না, জানেন স্যার, না? না, কোন ক্ষেত্রে জানেন? জানি না কার স্যার, ক্ষেত্রে জানেন? একদমই জানি না, তাহলে একদমই বেশিরভাগ জানি না। বলছেন কেন? মানে জানি না স্যার। বেশিরভাগ লোকের ক্ষেত্রেই জানি না, সেটা বলতে চাই। তাহলে লিখে নিন, ওটা শুকরের প্রতীক। সম্পূর্ণ আননোন আমাদের। তাহলে অজ্ঞানতা, তো জ্ঞান নেই তো এই অজ্ঞানতা, হ্যাঁ বিষয়ে। তাহলে হ্যাঁ, ওটা রিপ্রেজেন্ট করছে কি? শুকর। শুকর একদম। আপনার নেতা, যাকে দেশের সর্বোচ্চ নেতা মানেন, আপনার প্রিয়তম নেতা, আপনি তার সম্বন্ধে জানেন? হ্যাঁ কি না এখানে বলবেন। না না। না না কেউ জানেন? এমন আছে যে আমি জানি অন্তত? না 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 লিখে তো জানি না। কেউ আছে? এখানে তো অনেকে থাকতেই পারে, তার নাম স্যার, বলতে সবই হবে না। কানে শোনা, পার্সোনালি কিছু জানা নেই, সবই কানে শোনা। তাহলে ওইটাও একটা শুকরের ইন্ডিকেশন। অজ্ঞানতা। তাহলে কোনো ভাবচক্রের সঙ্গে মানে খুঁজে পাচ্ছেন আপনারা? হ্যাঁ না শুকরের ইন্ডিকেশন গুলোকে বুঝতে পারছেন তো? শুকর হ্যাঁ কোনটাকে হ্যাঁ রিপ্রেজেন্ট করছে? হ্যাঁ 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 কেউ হ্যাঁ। আছে যে এখনো বুঝতে পারছে না? মাইক অন করুক। না না, হ্যাঁ হ্যাঁ বুঝেছি। স্যার আরেকবার একটু বলবেন, রিপিট করবেন স্যার স্যার, কথাটা কেটে আরেকবার কেটে বলুন আসছে এর জন্য। আচ্ছা, আমি এটা সম্পূর্ণ রেকর্ড করে ইউটিউবে দিয়ে দেবো, তা আমি ছোট করে বলে রাখছি, কারণ প্রত্যেকটা বিষয় তো দুবার করে বলা সম্ভব না। আমরা যে বিষয় সম্বন্ধে জানি না, যে ব্যক্তি সম্বন্ধে জানি না, সে আমাদের জন্য শুকরকে রিপ্রেজেন্ট করছে, বা যে ঘটনা সম্বন্ধে জানি না। ধরি আমার মনে প্রাণে কোনো নেতাকে ভালো লাগে, কিন্তু সেই নেতা নিয়ে আমি কিচ্ছু পার্সোনালি জানি না, কিচ্ছু নয়। আমাকে যেটা টিভিতে ফ্ল্যাশ হয়, যেটা খবরের কাগজে আসে, যেটা বইয়ের পাতায় দেখি, সেটা থেকে আমার একটা মানসিকতা তৈরি হয়, কিন্তু অ্যাকচুয়াল জানা কিন্তু ওটা নয়, আমি সেটাই বলছি। তো আমরা জগৎ সংসার সম্বন্ধে যা কিছু জানি সেটা শুকর নয়, আর আমরা জগৎ সংসার সম্বন্ধে যেটা জানি না সেটা শুকরকে রিপ্রেজেন্ট করছে। এখন কেউ বুঝতে পারেননি এরকম আছেন? ঠিক আছে, চলো এবার তাহলে নেক্সট হচ্ছে আপনি কি ভাবছেন আপনি আসবেন আর আমি রেমেডি দিয়ে দেবো, আপনি চলে যাবেন, কিছুই জানবেন না, বুঝবেন না, চলে যাবেন? এটা শুকর হয়ে গেল। এবার পাখি। পাখি, পাখিটা কি? পাখিটা হচ্ছে আমার দ্বেষ। মানে আমি হলুদ রঙের সন্ন্যাসীটাকে বেশি পছন্দ করি, সে সব থেকে বেশি শ্রেষ্ঠ, কমলাটার থেকে বেশি শ্রেষ্ঠ। আবার এখানে কেউ বলবে কমলা রঙের সন্ন্যাসীটা যে রিলে আসে সে শ্রেষ্ঠ, হলুদ রঙেরটা তো বোকা, ও তো ভুলভাল বকে। এটাকে বলা হয় বিভাজন, এটাই হলো দ্বেষ। কেউ বুঝতে পারেনি এমন আছে? স্যার, পাখিটা দেশ না হলো সাপটাকে আপনি বলছেন? আচ্ছা সরি, পাখিটা নয়, এটা সাপটা হ্যাঁ নিয়ে বলছি, সরি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। পাখিটা হলো মোহ। সরি, মোহ, হ্যাঁ হ্যাঁ। কাটিয়ে দিন, দ্বেষ শব্দটা কাটিয়ে দিন, মোহ লিখুন, মোহ। যে মোহ, হলুদ হুম। লোকটা বেশি ভালো, মোহ লিখুন, দ্বেষ লিখবেন না, ভুল বলে ফেলেছি, ধন্যবাদ। মোহ লিখুন, মোহ, যে আমার মোহ আছে ওর প্রতি। কেউ এখনো আছে যে হলুদ, নীল, সবুজ, মাথায় পাগড়ি, যে কোনো লোককে দেখে ভাবছে যে এ বেশি ভালো, এ বেটার কাজ করে, মোহ। কিন্তু তার সম্বন্ধে কিছু জানেন না, মানে সে শুকর প্লাস মোহ রিপ্রেজেন্ট করছে পাখি আর শুকরকে। এবার তার প্রভাবে পড়ে আপনি একে অন্যের সঙ্গে বিভাজন শুরু করে দিচ্ছেন, যে আমারটা শ্রেষ্ঠ, এটা কম। সে পার্টিরই হোক, সে নেতার দিক থেকেই হোক, সে ভগবানের চয়েসের দিক থেকেই হোক, সে ধর্মের দিক থেকে হোক, যে কোনো দিক থেকেই বলুন, বিভাজন শুরু করছেন। তাহলে ওই বিভাজনের নীতিটা যে হচ্ছে দ্বেষ। দ্বেষ, দ্বেষ, ঠিক আছে? ওই বিভাজনের নীতিটাকে বলা হচ্ছে দ্বেষ। কেন এইসব বোঝাচ্ছি পরে বুঝতে পারবেন। কেউ কেউ ভাবছে কোথায় ফেসে গেলাম। এবারে এই চক্রটাকে চালান, প্রথমে অজ্ঞানতা আসবে, তারপর পছন্দবোধ তৈরি হবে, সেখান থেকে বিভাজনের নীতি, আবার সেখান থেকে একটা নতুন অজ্ঞানতা, পছন্দবোধ, বিভাজনের নীতি, আবার সেখান থেকে একটা নতুন অজ্ঞানতা, স্টেপ বাই স্টেপ এটা বাড়তে থাকবে। মানে চক্রটা ঘুরতে থাকছে উইথাউট এনি এফর্ট। কেউ বুঝতে পারছেন? আছে কেউ যে বুঝতে পারলো, খোপড়িতে ঢুকেছে? কেউ বুঝতে পারছে না? হ্যাঁ স্যার, বুঝেছি। ওকে, তো এই যে চক্রটা ঘোরা শুরু হলো, একটা যখন ঘানি তৈরি হওয়া ঘুরতে শুরু করে, তার মধ্যে কিছু না কিছু পিষতে থাকে। রজত ঘোষাল বাবু, আমি চেষ্টা করব রিপিট করার, এটার পরে ইউটিউবে আপলোড হয়ে যাবে, চিন্তা করবেন না। আপনি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে যে এই জিনিসটা অটোমেটিক চলছে। একটা করে নতুন অজ্ঞানতার শিকার হচ্ছি, সেখান থেকে মোহ উৎপন্ন হচ্ছে, সেখান থেকে বিভাজন, আবার একটা নতুন অজ্ঞানতা, সেখান থেকে মোহ, আবার বিভাজন।
এই করতে চক্রটা যত চলছে, চক্রটায় কি পিসছে? পিসছে আমার এনার্জি। হয় আমি অন্য কাউকে ছোট করছি, অবদমিত করছি, তাকে লুণ্ঠন করছি, তার উপর জোরপূর্বক কিছু চাপিয়ে দিচ্ছি, অথবা নিজেকে অন্যের থেকে বিভাজিত রেখে, অন্যের থেকে পৃথক মনে করে শান্তিপূর্ণ জীবনযাপন করার একটা নাট্যমঞ্চে উপস্থাপন করছি। যাই হোক, দুটোই নাটকের পার্ট। আবার কেউ হয়তো জোর জুলুম করছে কারোর ওপর, নিজেরটা ঠিক, তুমি ভুল, তুমি তো মরার পর স্বর্গ পাবে না, চলো তুমি নয় মরে যাও, এখনই মরে যাও, ঠিক আছে, চাপিয়ে দেওয়া যেগুলো হয়। তো তিনজনেই কি করছে? এই চক্রটাকে চলতে থাকতে সাহায্য করে, আর এতে আমরা পিষতে থাকি। একজন পেশে আমাদেরই প্রতিনিধি, আমাদের সমাজ থেকে উঠে এসে আর একজনকে পিষতে থাকে। যখন একজন অন্যজনকে পিষতে থাকে, তখন আমাদের শরীর থেকে একটা এনার্জি উৎপন্ন হয়। স্পিরিচুয়াল সায়েন্সের ভাষায় সেই এনার্জিটাকে বলা হয় লুশ এনার্জি। লুশ, LSSH এনার্জি, এইচ, হ্যাঁ, এটা এ নয়, এইচ, এনার্জি, লুশ এনার্জি। এটা হলো আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি থেকে এনার্জিটা উৎপন্ন হয়। আর এই এনার্জিটাই কি করে? আমাদের যে জগৎ সৃষ্টিকর্তা, তার খাদ্য। এটা হলো তার শরীরের চারপাশ থেকে, একটা ব্যক্তি যখন ডিস্ট্রেসে থাকে তখন তার শরীরের চারপাশ থেকে একটা ডার্ক চিপচিপে একটা এনার্জি উৎপন্ন হয়, যেটা তার কষ্টের ফল। এবং তাকে যে পেশা হলো, এই সিস্টেমটার মধ্যে এমন একটা সিস্টেমে রাখা আছে যেটা অটোমেটিক একটা মানুষ অন্য মানুষকে কোনো না কোনো কারণে পিষতে থাকে, আর যে পিষবো না বলে তাকেও পিষে দেয়। ঠিক আছে, আপনি যদি বলেন আমি এইসব ঝামেলায় নেই, আমি কারো পার্টিতে যাবো না, আমি কোনো ধ্বজা ধরবো না, তাও দেখবেন কোথাও না কোথাও আপনি পিষে যাবেন। আর যে যাচ্ছে সেও কোথাও না কোথাও পিষছে, আর যে কিছুই জানে না সেও পিষছে। শুধু পার্টির ক্ষেত্রে বলছি না, সবের ক্ষেত্রে, এভরিথিং, পড়াশোনা থেকে শুরু করে, জন্ম নেওয়া থেকে শুরু করে সব কিছুর মধ্যে পিষছে। তো এই এনার্জিটা যখন একটা সময় তৈরি করতে করতে মানুষ শেষ হয়ে যায়, তখন এটা হলো মানব জীবন। এই অংশটা মানব জীবন 6টা ভাগে বিভক্ত বললাম না, 6টা গতি উৎপন্ন করে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। মানব জীবনে যদি কেউ খুব ভালো কৃত্য করে তাহলে সে দেবতার জীবনে যায়, এটা হলো দেবতার জীবন। মানব জীবনে যদি কেউ দেবতুল্য কৃত্য করার পরেও যদি কারোর মধ্যে অহংকার থেকে যায়, তাহলে সে অসুর জীবনে যায়। অসুর জীবন হচ্ছে দেবতারই সমান, তারা শক্তি সম্পন্ন, কিন্তু তারা একটু দেবতার থেকে নিচের ক্যাটেগরি হয়। আবার মানব জীবন থেকে যারা কর্ম খারাপ করে, তারা এখানে হাংরি ঘোস্ট, এই জায়গা এই জগৎটার নাম হলো হাংরি ঘোস্ট। হাংরি মানে হচ্ছে ক্ষুধার্ত, ঘোস্ট মানে হচ্ছে ভূত, এই জগতে যায়। এখানে বলা হচ্ছে যারা আছে তাদের পেটে আগুন জ্বলছে খিদের, আর তাদের মাথা বড়, পেট বিশাল বড়, কিন্তু গলা এতটা বেশি সরু যে সেখানে অনন্ত তেষ্টা পেলেও এক ফোঁটা জলই কোনোভাবে গিয়ে পেটে পৌঁছাতে পারে। আর এক টুকরো খাবারই হয়তো তার পেটে গিয়ে পৌঁছাতে পারে, কিন্তু তার পেটে কন্টিনিউয়াস ক্ষুধার আগুন জ্বলছে তার সত্ত্বেও। তো তাদেরকে এই রিয়েলমে রাখা হয়, ঠিক আছে, এই জগৎটার মধ্যে তাদেরকে রাখা হয়। মানব থেকে যখন অধঃপতিত হয়, আর যখন আরও অধঃপতিত হয় তখন নরক ডাইরেক্ট, যেখানে আগুনে পেশা হয়, যেগুলো ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে। আর একটা মানব জীবনের আর একটা চান্স আছে, যেটা হলো পশুর জীবন। পশু থেকে আবার মানুষে কনভার্ট হয়ে যায়, পশু হয়েও থাকতে পারে, বা সারা জীবন পরপর জীবন পশুও থাকতে পারে, এটার কোনো অন্তহীন পশুজনীয় পেতে পারে, ইত্যাদি ইত্যাদি। এটা হলো জীবন। কিন্তু দেবতাই বলি, অসুরই বলি, ভূতি বলি, নরকের বাসিন্দাই বলি, পশুই বলি আর মানুষই বলি, এরা কিন্তু সবাই নিষ্কৃতি পায়নি এই কালের হাত থেকে। এরা কিন্তু সব কালের অধীন, মানে আমাদের দেবদেবী থেকে শুরু করে, যারা উচ্চ আত্মা আছে থেকে শুরু করে, জগৎকে যারা মোক্ষ লাভ করেছে অথবা জগতের উন্নত স্তরে যাত্রা লাভ করেছে, বা আপনি যাকে ভাবছেন যে সে মৃত্যুর পর হয়তো কোনো একটা পবিত্র ধামে চলে যাবে, সেও কিন্তু দেবজনী প্রাপ্ত হয়ে কালেরই জগতের কোনো একটা সেগমেন্টের আন্ডারে থাকতে সে বাধ্য হবে। সে এই থালার বাইরে যেতে পারবে না। যখনই সে দেবজনিতে চলে যাবে তখন, আর যখনই সে অসুর জনিতে চলে যাবে তখন তার উপর একটা শর্ত আরোপিত হয়ে যায়। মানুষটা এখানে যত পুণ্যকর্ম করেছে সেটা দেবত্ব প্রাপ্তি করায় অথবা তাকে অসুরজনিতে প্রাপ্তি করায়, কিন্তু এইখানে চলে যাবার পর তার উপর যে নিয়মটা আছে, সে নতুন করে কোনো পুণ্যকর্ম তার খাতায় অ্যাড হবে না। ফলে যেটা সে নিয়ে এসছে ব্যালেন্স, ওটাকে ভোগ করবে, করে তার নতুন কর্ম অনুসারে আবার কোনো একটা জনিতে সে ফিরে যাবে, হয় মানুষ, হয় অসুর, অথবা এখানে
অথবা এখানে অথবা এখানে। হতে পারে মানুষ 100 বছরের জীবন, দেবতাদের হয়তো 10 লক্ষ বছরের জীবন, কিন্তু ওরাও লিমিটেড এবং ওরাও বাধা। এই সিস্টেম থেকে ব্রেক করা প্রায় অসম্ভব। আর এই সিস্টেমকে সবসময় তার কেন্দ্রে, দেবতা হলেও তার কেন্দ্রে কিন্তু শূকর, পাখি আর সাপ আছে। আর যদি প্রেতাত্মাও হয়, তার কেন্দ্রে কিন্তু শূকর, ময়ূর আর সাপ আছে। মানে অজ্ঞানতা, মোহ এবং দেশ পুরোপুরি পিউরিফাই অবস্থায় কাউকে অচ্যুত করে রাখবে না। কারো কম থাকতে পারে, দেবতা হয়তো খুবই কম, হয়তো 5%, 10% এফেক্ট পড়ে, কিন্তু এফেক্ট পড়বে। ওই 5%, 10%ই হলো তার পুরো কালখণ্ডটাকে ধীরে ধীরে ক্ষয় করে 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 তাকে আবার অধঃপতিত করবে কোনো একটা অন্য কালের জগতে। তো আমরা যারা এখন আছি, আমরা কোনো পুণ্য কাজ করছি, কোনো যাগযজ্ঞ করছি, বা যারা দেবতা ওপরে চলে গেছে, মানে ওই লেভেলের মন্ত্রী হয়ে গেছে ওপরের লেভেলের, তাকে আমরা ডাকছি, তার থেকে হেল্প চাইছি, কিন্তু তারাও জানে তাদেরও পদ একসময় কিন্তু চলে যাবে। ঠিক আছে? এবং তারাও আবার পতিত হবে, তারাও আবার কোনো একটা লোয়ার রিয়েলমে চলে আসতে পারে, বা খুব লোয়ার রিয়েলমে চলে যেতে পারে, অনেকটাই নিচে নেমে যেতে পারে। তো এখানে সবাই বেচারা, সবাই মুরগি। কেউ গয়না পরে মুরগি, কেউ ভিখারি মুরগি, কারো শরীর নেই মুরগি, কারো অনেক মাথা, কারো অনেক হাত, কারো অনেক শক্তি, তাও সে মুরগি। জগৎ যে তৈরি করেছে তার হাতের। এবং সিস্টেমটা এমনভাবে তৈরি করেছে, আপনি চাইতে বা না চাইতেও, যতই ভালো কাজ করেন বা যাই করেন, আপনি পিষতে বাধ্য। এবং এই চক্রটাকে যেভাবে বানানো হয়েছে, মানুষকে বলা হয়েছে যে তোমার ফ্রি উইল আছে, মানে তোমার মনের ব্যক্তিগত ইচ্ছা আছে, যেটার মাধ্যমে তুমি ব্যক্তিগত চয়েস করে কর্ম করতে পারো। কিন্তু সিস্টেমের মধ্যে আমরা যদি দেখি, এমন কিছু তাদের এজেন্ট, আগের ক্লাসের আলোচনা তুলছি, এমন কিছু তাদের এজেন্টকে সাজিয়ে রেখেছে, যেমন আমাদের নবগ্রহ জ্যোতিষে বুধ, বৃহস্পতি, রাহু, কেতু, শনি, মঙ্গল, চন্দ্র, রবি ইত্যাদি, যে তারা আপনার মানসিকতার মধ্যে এবং শরীরের মধ্যে এমনভাবে প্রভাব বিস্তার করবে যে আপনাকে দিয়ে তারা কর্ম করিয়ে নেবে, আপনি চান বা না চান। ধরুন আপনি জন্মগত স্বার্থপর, আর আপনার ভাই জন্মগত উদার, তাহলে আপনার কি দোষ আর তার কি গুণ? সিস্টেমটা এমন করে রেখেছে, বিভাজন করে দিল দুই ভাইয়ের মধ্যে, যাতে করে কোনো একটা ভাই অজ্ঞানতার বশে এসে নিজেরটাকে আপন মনে করবে, তারপর দ্বেষ ছড়াবে, তারপর এই চক্রটা ঘুরতে থাকবে, একে পিষে দেবে, এই ভাইয়ের জীবনকে মাটি করে দেবে, এই ভাই কষ্ট পাবে, এই ভাই আনন্দ পাবে, এই ভাইকে বাহানা করে বলা হবে তুমি একে কষ্ট দিয়েছো এবং তুমি পাপের সাজা পেয়ে তুমি আবার নতুন জগতে চলে যাবে, নিচের জগতে। আবার ভাইকে বলবে তুমি উঁচু জগতে যাবে। খেলাটা ভালো করে বোঝার চেষ্টা করুন। ভাই হয়তো খুব পুণ্যফল অর্জন করে মারা গেল, ঠিক আছে, খুব পুণ্যফল অর্জন করেছে, সারা জীবন পাশের ভাইয়ের দ্বারা নিপীড়িত থেকেছে, তাকে কিছু বলেনি, তাকে ক্ষমা করেছে, তাকে নিজের মনে করে মানুষ করেছে, তাকে ভালোবেসেছে, প্রেম দিয়েছে, তারপরে সে মৃত্যু লোকে যাত্রা করলো। কোনোদিনও তো মরবেই, ভালো ভাইটাও তো মারা যাবে। ভালো ভাইটা যেই মারা গেল, তার প্রচুর পুণ্যকর্মের মেরিট আছে, তাকে একটা কোনো উচ্চ জগতে পাঠিয়ে দেওয়া হলো। ধরি সে এখানে ছিল, এখানে চলে গেল, এখানে গিয়ে কি হলো, তার কর্ম আর নতুন করে পুণ্যফল জোগাড় করার কোনো নিয়ম এখানে নেই। সে আর কোনো প্লাস প্লাস অর্জন করতে পারছে না যে এখানেই পার্মানেন্ট টিকে যাবে। সে যেটুকুনি কর্ম এনেছে এখানে ভোগ করতে করতে মাইনাস হচ্ছে। এখানে দেখুন সেন্টারে তো তখনও শূকর, ময়ূর আর সাপ আছে, তার মানে এরা তো একে প্রভাবিত করবে, দেবতাকেও তো প্রভাবিত করবে। আর ওর কাছে নতুন কোনো পুণ্যকর্মের ফলও জায়গা নেই নতুন পুণ্যফল তৈরি করার। কিন্তু শূকর, ময়ূর আর সাপের প্রভাব তো তখনও আছে। তো তার মধ্যে তো অ্যারোগ্যান্স চলে আসতে পারে না, স্পর্ধা, অ্যারোগ্যান্স, ঔদ্ধত্য। আর একটা সময় পর তার ব্যালেন্স শেষ হবে, সেই সময় তাকে হয়তো পুনরায় মানুষজনিতে ফেলা হলো। এবার সেই ব্যক্তিটা পুণ্যফলের আওতাধীন হয়ে ভালো বাড়িতে জন্মালো, সমৃদ্ধশালী পরিবারে, হাতে প্রচুর পয়সা, কিন্তু মস্তিষ্কের মধ্যে বিভ্রাট, অ্যারোগ্যান্স, আহাম্মক এবং ঔদ্ধত্য। সে কি করবে, আবার শূকর, ময়ূর আর সাপের পাল্লায় পড়ে সে আবার কর্ম করবে, এবং সে তার পুণ্যের ফলটাকে পাপের জগতের মধ্যে নষ্ট করবে, 10-20 জনের ক্ষতি করবে। তাদের থেকে কিছু লোক আবার ঊর্ধ্বগমন হবে, তাদের থেকে কিছু লোক নিম্নগমন হবে। এই ব্যক্তিটা যে আগের জন্মে ঊর্ধ্বগমন করেছিল, এই জন্মে পতিত হয়ে যাবে। ফলে এই চক্রটা কোনোদিনও শেষ হবে না। বোঝা গেল? এবার আসছে এই চক্রটায়, ধরুন একটা মানুষ, আপনি এখানে আছেন, আপনি এখানে,
না, আপনি ধরবেন না, আপনার দাদুর দাদু ধরুন, কারণ নিজেকে মারা যেতে শুনলে ভালো লাগবে না কারো। এটা দাদুর দাদু কেউ একজন, সে এখন বেঁচে আছে, এবার সে একদিন মারা গেল, ঠিক আছে? এবার সে যে মারা গেল, তার শরীর থেকে কি বেরোলো? সোল মানে আত্মা বেরিয়ে গেল। এবার সোলের ডেফিনিশন কি লিখে নিন। সোল হচ্ছে যতগুলো জন্মলাভ করেছে তার টোটাল কর্মফলের হিসেব খাতা। যত জন্ম করেছে তার টোটাল কর্মফলের হিসেব খাতা বেরিয়ে গেল। অনেকে সোলটাকে স্পিরিট মনে করে ভুল করে, মনে করে যে সোলই প্রাণ দেয়। না, অ্যাকচুয়ালি সোল বাঁচিয়ে রাখে। কথাটা মনে হলো না যেন বিরুদ্ধচারণ করলাম? সোল বাঁচিয়ে রাখে। স্পিরিট প্রকৃত প্রাণের বৈশিষ্ট্য, প্রকৃত, কারণ অপ্রকৃত প্রাণও হয়, অপ্রকৃতভাবে বেঁচে থাকাও হয়, ফলসলি বেঁচে থাকাও হয়। যে মৃত ব্যক্তি কোনোদিনও তার মধ্যে প্রাণ ছিলই না, সেও কিন্তু তার জীবনকাল 80 বছর 90 বছর আমাদের বাবা কাকা মেশো নাতি নাতনি হয়ে বেঁচে চলে যেতে পারে। এটাকে বোঝাচ্ছি। প্রথমত আমার চ্যানেলে গিয়ে এইসব ভিডিওগুলো দেখবেন। একটা ভিডিও আপনাকে দেখাচ্ছি, আদৌ কি চলবে এখন? এটা না, আমার চ্যানেলে যাবেন, প্লেলিস্ট খুলবেন, স্পেশাল মাস্ট ওয়াচ বলে যে ভিডিওগুলো আছে, এই ভিডিওয় যাবেন, ভিডিওয় গিয়ে এই ভিডিওগুলো দেখবেন। প্লেটোর গুহা দেখবেন, ঠিক আছে? তারপরে আরো আছে, আমরা কিভাবে ব্ল্যাক হোলে ফেঁসে আছি এটা দেখবেন, 2 ঘন্টার ভিডিও। এটাকে আমি বন্ধ করে দিয়েছি, এটা দেখতে পাবেন না, একটু বিবাদিত ছিল, ঠিক আছে? আমি আর উচ্চারণ করছি না। দ্য ব্রাদারহুড দেখবেন পার্ট 1, আর এটা হলো ব্রাদারহুডের পার্ট 1 পার্ট 2, এটা পার্ট 2, ঠিক আছে? এটা দেখবেন, এই ভিডিওগুলো দেখবেন। প্লাস আর একটা আছে নেরুডা, সেই নেরুডা সিরিজটাও দেখবেন। নেরুডা সিরিজটা 2022-এ করেছিলাম, আমি লিখে দিচ্ছি, প্লেলিস্ট অপশানে নেরুডা বলে 4টে ভিডিও আছে, নেরুডা লিখবেন, নিচে লিখবেন রেইকি মাস্টার রিকি রায়, চলে আসবে। চারটে ভিডিও চলে আসবে, ঠিক আছে? এই 4টে ভিডিও দেখে নেবেন। মোটামুটি দেখতে এক একটা ভিডিওর, নেরুডা সিরিজটা 8 থেকে 9 ঘন্টা, ঠিক আছে? এইগুলো দেখবেন, এইগুলো দেখলে আপনি বুঝে যাবেন যে ঘটনাটা অ্যাকচুয়ালি কি ঘটানো হচ্ছে। প্লাস আরও ভিডিও আছে, আমি সেগুলো খুলছে না, মোবাইলটা কাজ করছে না, ল্যাপটপটা ঠিকঠাক, সেজন্য দেখাতে পারলাম না। তো এখানে আপনি যেটা দেখতে পারবেন যে আমাদের যে এই কনস্ট্রাক্ট বা জগৎটা তৈরি করা আছে, এটা হলো কিছু শক্তির খাজানা ক্ষেত্র, এবং আমরা হলাম সেখানে কেবলমাত্র কুকুর ছাগলে। এবারে ব্যাপারটা হচ্ছে, যখন আপনি এটা বুঝে গেলেন ভাবচক্রের ব্যাপারটা, ধরুন আপনার দাদুর দাদু মারা গেল, যখন মারা গেল তার মধ্যে দুটো জিনিস একসঙ্গে থাকতে পারে বা একটা জিনিস থাকতে পারে যেটা বডি থেকে বেরোয়। একটা হচ্ছে সোল মানে আত্মা, মানে যারা পৃথিবীতে জন্মেছে সবার মধ্যে সোল আছে, ঠিক আছে? সবার মধ্যে আত্মা আছে, তাদেরকে বলা হয় সোল ক্যারেক্টার। আমাদের সবার মধ্যে সোল আছে। তো যখন একটা ব্যক্তি মারা যায় প্রথমে তার সোল বেরোয়। সোল আমি ডেফিনিশন বলে দিয়েছি যে সবার যতগুলো জন্ম হয়েছে তার টোটাল হিসেব খাতা। আর একটা জিনিস আছে, সেটা হলো স্পিরিট অথবা ডিভাইন স্পার্ক। ডিভাইন স্পার্ক, স্পিরিট অথবা ডিভাইন স্পার্ক সবার মধ্যে থাকে না। টোটাল জনসংখ্যা যদি দেখা হয় তাহলে 2 থেকে 3% ব্যক্তির মধ্যে থাকে, বা 5% খুব ম্যাক্সিমাম হলে। 95% পার্সন হলো উইথাউট স্পিরিট ক্যারেক্টার, মানে যার মধ্যে কোনো স্পিরিট নেই। সোল আছে, সবার মধ্যে আত্মা আছে, স্পিরিট নেই। স্পিরিট আর সোলের মধ্যে কি ডিফারেন্স বা ডেফিনিশন কি? সোল স্পিরিটের ডেফিনিশন হচ্ছে, স্পিরিট হলো এই
যে জগৎ, এই যে মায়াজাল যেটা কালের তৈরি করা, আমরা ভৌতবিজ্ঞানে পড়েছি জগৎ সৃষ্টি হচ্ছে দুটো জিনিস দিয়ে, শক্তি মানে এনার্জি, আর পদার্থ মানে ম্যাটার। স্পিরিট হলো এই দুটোর বাইরের এলিমেন্ট। স্পিরিট না এনার্জি না ম্যাটার, দুটোর মধ্যে কোনোটাই নয়। যেটা এই বিশ্বজগতে না স্পিরিট না ম্যাটার, সেটাই এই না এনার্জি না ম্যাটার, সেটাই হলো স্পিরিট। বোঝা গেল? এই বিশ্বজগতে যা কিছু আছে তার মধ্যে যেটা শক্তিও নয় এবং যেটা পদার্থও নয়, সেটাকে আমরা বলি স্পিরিট। সোল কিন্তু শক্তি দিয়ে তৈরি, ঠিক আছে? সেটার বৈশিষ্ট্য যতক্ষণ শরীরে থাকে জীবনের মধ্যে শক্তি থাকে এবং শক্তি পদার্থকে আকর্ষণ করতে থাকে, মানে শরীর তৈরি হয়, সম্পর্ক তৈরি হয়, অর্থ এবং দারিদ্রতা সব কিছু তৈরি হয়, ঠিক আছে? পদার্থকে আকর্ষণ বা বিকর্ষণ করতে থাকে। আর স্পিরিট হলো না পদার্থ না শক্তি, এবং এটা কালের তৈরি করা কোনো বস্তু নয়। স্পিরিট কালের সৃষ্টি থেকে উন্মুক্ত এবং অন্য জগতের জিনিস। যাদের মধ্যে স্পিরিট বা সোল থাকে তাদের গতি আলাদা হয়, যাদের থাকে না তাদের গতি আলাদা হয়। ধরুন আপনার এখানে যে উদাহরণটায় পুনরায় আসি, যে ভদ্রলোক মারা গেলেন, এনার সোলটা বেরিয়ে গেল। সোলের মধ্যে সমস্ত কিছু হিসেব নিকেশ আছে এবং সোলের মধ্যেই সেন্টারে যাদের যাদের স্পিরিট আছে সেটা কয়েদ থাকে, আর সোলটা তাকে ঘিরে রাখে, বেরোতে দেয় না, বাবলসের মতো ঘিরে রাখে। এ যখনই মৃত্যু হলো, এ তখন কিন্তু চাঁদে চলে যায়। কোথায় যায়? মন, চাঁদ। এবং মৃত্যুর সময় সে তার প্রিয়জনকে দেখতে পায়, তার ইষ্ট দেবদেবীকে দেখতে পায়, বা সে জীবনে যাকে সব থেকে বেশি ভালোবেসেছে বা বিশ্বাস করেছে তাকে দেখতে পায়, যদি সে আগে তার চলে গিয়ে থাকে। এবং তারা একটা লাইটের টানেলের সামনে এসে দাঁড়িয়ে থাকে। যখন কারো মৃত্যু হয় সে একটা আলোর রাস্তা দেখতে পায়, চক্রবুহ। এগুলো আমি কিসের ওপর ভিত্তি করে বলছি? যারা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স হয়েছে, বা মানে কিছুক্ষণের জন্য মারা গিয়েছিল তারপর বেঁচে ফিরে এসছে, এরকম নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স থেকে প্র্যাকটিক্যাল জীবনে অনেক মনোবিদ এই ঘটনাগুলোকে রেকর্ড করে বলছে বর্তমানে। তো তাদের সামনে একটা লাইট আসে, এবং যে যিশুকে ভালোবাসে তার সামনে যিশু আসে, যে শিবকে ভালোবাসে তার সামনে শিব আসে, ইত্যাদি করে যে যাকে ভালোবাসে, যে নাস্তিক, যে হয়তো মাকে ভালোবাসে জীবনে, সে তার সামনে মা আসে, বা বিভিন্ন রকমের আমরা যে এঞ্জেলস পড়ি তারা আসে। তারা এসে তাদেরকে বলে আলোর সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করতে। আলোর সুড়ঙ্গটা চাঁদে গিয়ে শেষ হয়, এবং চাঁদে যখন চলে যায় তখন এই যে পিতৃদেব এই যে ঘুরে বেড়াচ্ছে মুক্তি পায়নি পায়নি এরকম ব্যাপারটা কিন্তু নয়। এখানেই একটা টুইস্ট হয়, যেটা আমাদের জন্মান্তর ধরে বোকা করে। বোকা মানে কোনোদিনও ঠকতে দেখেছেন? যে জগৎ সৃষ্টি করেছে সে সব থেকে বড় ঠকায়। এই যখন বেরিয়ে গেল, এখানে দুটো গতি তৈরি হয়, দুটো ফ্র্যাগমেন্ট। একটা চাঁদে চলে গেল মন, আর একটা ফ্র্যাগমেন্ট হলো সোলটা স্পিরিটটাকে নিয়ে, যদি তার মধ্যে স্পিরিট থাকে ঠিক আছে, স্পিরিট নিয়ে চাঁদে চলে গেল, অথবা কারোর মধ্যে ম্যাক্সিমাম বলেছি 95%-এর মধ্যে স্পিরিট নেই, শুধু সোলটা চাঁদে চলে গেল, তার স্পিরিট নেই তার মধ্যে। আর একটা এখানে সোলের একটা বাইফার্কেশন হয়ে যায়, এখানে ভেঙে যায়, সোলটা ভেঙে যায়, স্পিরিট ভাঙে না। স্পিরিট ভাঙা এই জগতের সম্ভবের মধ্যে পড়ে না, কালের হাতেও সেটা নেই। সোলটা ভেঙে তার একটা পার্ট এই জগতে রয়ে গেল, তার মধ্যে সোলের কিছু কিছু গুণ ঢুকে গেল। যেমন দাদু বিস্কুট খেতে ভালোবাসতো, দাদু ঘুরতে ভালোবাসতো, দাদু জমি কিনতে ভালোবাসতো, দাদু পাহারা দিতে ভালোবাসতো, এইটা এর মধ্যে আবদ্ধ রয়ে গেল, এবং এইটা এই জগতে থেকে ভূতের মতো, বা যেটাকে আমরা ঘোস্ট বলি, তার মতো আচরণ করে। আসল বেরিয়ে চলে গেছে চাঁদে, আসল মাল নেই, তার একটা ফ্র্যাগমেন্টেড পার্ট, যার মধ্যে কিছু আবেগ, ইমোশন, কিছু প্রাপ্তি, কিছু অতৃপ্তি, কিছু কর্মফল, কিছু কর্মযোগ রয়ে যায়। সেই একটা ফ্র্যাগমেন্টেড পার্টের একটা কপি এখানে রয়ে যায়, যেটা ডিস্টার্ব করে। মেন জিনিস চলে গেছে, ওকে, চাঁদে বসে আছে। চাঁদে কি হয় সেটা পরে বলবো, সেটা তো পরের ক্লাস বা অন্য জগতের ক্লাস, ওটা আজকের বিষয় না। তো এইভাবে ফ্র্যাগমেন্টেড পার্টটাই কখনো কখনো আমাদের জীবনে এসে ডিস্টার্ব ক্রিয়েট করে, আর এইটাই হলো আমাদের পিতৃগণ। বোঝা গেল? এদের যাতে গতি হয় সেই জন্য আমরা চেষ্টা করব। আমরা এমনি চেষ্টা করতে শুরু করে দেবো, উপায় করে দেবো, কুকুর খাইয়ে দেবো, ছাগল খাইয়ে দেবো, এরকম করে হবে নাকি? আপনি না জানলে আপনাকেও তো বোকা বানাবে মরার পর।
ওইটা ভিডিওটা দেখবেন, যেখানে আমি ওই স্পেশাল প্লেলিস্টেই আছে, যেখানে মৃত্যুর পর প্রপঞ্চনা থেকে কি করে রক্ষা পাওয়া যায় তার একটা চেষ্টামূলক ভিডিও দেওয়া আছে। যে এরা যখন প্রপঞ্চনা করতে আসে যে আপনাকে ট্র্যাপ করবে, চাঁদে নিয়ে যাবে, সেই সময় আপনি কি প্রস্তুতি নিয়ে রাখবেন সেটা মৃত্যুর আগে অন্তত ভিডিওটা খুঁজে খুঁজে দেখে রাখবেন। ওটা আপনাকে টাস্ক দিলাম, আমি ভিডিওর লিঙ্ক শেয়ার করব না, ওটা নিজে খুঁজে বের করে নেবেন। 3টে ভিডিও আছে ওর ওপর, 3 ঘন্টা 3 ঘন্টা করে 9 ঘন্টার ভিডিও, দেখে নেবেন। ওটা আপনার হোম টাস্ক, আমি লিঙ্ক চাইলেও শেয়ার করব না। এবার ব্যাপারটা হলো যে এই যে ফেঁসে রয়ে গেল বেচারাটা, এর মধ্যে অনেকগুলি ইচ্ছা। সোল তো এখানে কপি পেস্ট, এ আর একটা জন্ম দিয়ে কপি পেস্ট পার্ট নিয়ে ও তো মেন পার্টটা নিয়ে চলে গেছে চাঁদে, হাওয়া। ওর মধ্যেও কিন্তু এর সব কটা ছবি আছে, এর সব কটা আছে। ও খালি একটা কপি পেস্ট করেছে, একটা নিজের একটা ক্লোন তৈরি করে দিয়ে এখানে বেরিয়ে যায়, এ আটকে যায়। আর একেই টর্চার করা হয় এই 6টা জগতের মধ্যে, বা আনন্দিত করা হয়। অ্যাকচুয়াল জিনিসকে গায়েব করে দেওয়া হয়, ঠিক আছে, গয়না থেকে সোনাকে গায়েব করে দিয়েছে, এখন পেতল দিয়ে দিয়ে আপনাকে গয়না বানিয়ে দিচ্ছে। বোঝা গেল? গয়নাটা মেন চলে গেছে চাঁদে, ওর একটা কাউন্টার পার্টের ফটোকপিকে নরকে রেখে পেটাচ্ছে, স্বর্গে রেখে আনন্দে দিচ্ছে, আবার ঘুরিয়ে পশু এতে, আবার চামড়ায় ঢুকিয়ে দিচ্ছে, আবার পশু। যখনই কোনো শরীরধারী কিছুতে ঢোকাচ্ছে, যেটা আমাদের শরীর, যেটা ভৌত শরীর, তখন কিন্তু আবার সোলটাকে ওর মধ্যে ঢোকাচ্ছে। আর যদি ওর মধ্যে স্পিরিট থেকে থাকে তাহলে স্পিরিট শুদ্ধ সোল ঢুকছে। আর ম্যাক্সিমাম মানুষ হলো এমটি ভেসেল বলা যেতে পারে, যার মধ্যে শুধু আত্মা আছে, স্পিরিট নেই। এমটি ভেসেল তাদেরকে বলা হয়। ম্যাক্সিমাম সমাজ এমটি ভেসেল হয়, ঠিক আছে। তাদের কাজ হলো সার্ভিস দিয়ে যাওয়া। আর যাদের মধ্যে ডিভাইন স্পার্ক আছে তাদের জন্যই জগৎটাকে চালানো হয়, কারণ তাদেরকে পিষেই অ্যাকচুয়াল লুস এনার্জিটার পিওরেস্ট ফর্ম তৈরি হয়। আর বাকি যত সোলরা তারা সাহায্য করে যাতে করে ওই পিওরেস্ট লুস এনার্জিটা তৈরি করা যায়। সেজন্য স্পিরিটদের নিয়েই অ্যাকচুয়াল খেলাটা, স্পিরিটদেরই বন্দি বানানো হয়। সোলটা আর্টিফিশিয়ালি তৈরি একটা বস্তু, যেটা অমর অক্ষয়। কেন? কারণ এটা, এই জগৎটা ওইভাবেই তৈরি যে এখানে ওই সোলের নেচারটাই এরকম যে শক্তি আর পদার্থ এখানে সোলের ক্ষেত্রে কোনো রকম উচ্চতা নিচ্চতার ব্যাপার নেই। ও একটা মেমোরি চিপের মতো সমস্ত ডেটাগুলোকে নিজের মধ্যে রাখে এবং এক একটা জায়গায় কপি পেস্ট ছাড়তে ছাড়তে যায়। সেগুলো হলো ঘোস্ট বা স্পিরিট, যেটাকে আমরা ভূত বলি। বোঝা গেল? জটিল কনসেপ্ট। এতদূর যতটা পড়ালাম, আপনাদের মস্তিষ্ক অবস্থাটা আমি একটু মাইকন করে শুনতে চাই। কেউ আছেন যে বোবা হয়ে গেছেন, সেও বলতে পারেন আমি বোবা লাগছে, আমার কাউকে নিজেকে। মস্তিষ্কে ভালো করে ঢুকলো না। ঠিক আর আছে, বুঝতে আরেকবার। পারছি মোটামুটি, কিন্তু উম, কেমন জানি এলোমেলো এলোমেলো লাগে। হ্যাঁ। একটু বুঝছি, অ্যাকচুয়ালি যেটা হুম। বলতেছো সেটা বুঝতে পারছি। অর্পণ দত্তবাবু কিছু বলবেন? ভালো কাজ করবো বা খারাপ কাজ করবো সে তো এই চক্রের মধ্যেই আসতে হবে। হ্যাঁ। এটাই বুঝতে মৃত্যুঞ্জয় পারলাম। যেটা বলছিলেন, হুম হুম হুম। হ্যাঁ, মৃত্যুঞ্জয় যেটা বলছিলেন, এটা আমার আমার নিজের মুখ দিয়ে শোনা। আমারই বংশে একজন আমার দাদুর ভাই হয়, সে বলেছিল যখন মানে মরে যাবে সবাই, সিদ্ধান্ত, তখন আমি 7-এ পড়ি, সবাই সিদ্ধান্ত নিয়ে মরেই গেছে, হসপিটালে ছিল, মেডিকেলে সম্ভবত, পরে হট করে বেঁচে এসছে। পরে যখন বেঁচে এসছে আমি তাকে জিজ্ঞাসা করছিলাম কি হয়েছিল, বলছিল মরার সময় ওই যেটা বললেন কাছাকাছি কোনো কারোর লোক এসেছিল, মানে তার গুরু বলছিল যে তোর এখনো সময় হয়নি, অনেক কাজ বাকি আছে। বাবা বেঁচে গেছে, বেঁচে গিয়ে আরো 10-12 বছর বেঁচে ছিল। মানে এই ঘটনাটা আমার এখনো মনে আছে, 10 থেকে আরো বেশি বছর বসে ছিল। তোমার যে যাকে পছন্দ করে, যে জায়গায় আইডিওলজি, মানে সে আসবেই কনফার্ম। এবার ব্যাপারটা হচ্ছে যে যারা আসে তারা অ্যাকচুয়াল সে নয় যাকে সে ভাবছে, বরং তার একটা ক্লোন কপি। যেমন হিটলারের কাছে যখন নেতাজি গিয়েছিলেন, নেতাজি দেখছেন হিটলার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, ওপর থেকে নিচে নামছে, ঘর থেকে বেরিয়ে চলে গেলেন, নেতাজি চুপচাপ বসেছিলেন। যখন হিটলার এসে তার কাঁধে হাত দিলেন তখন সে উঠে দাঁড়ালেন, বললেন হিটলার যে নেতাজি, আমি তো এতবার তোমার সামনে দিয়ে হেঁটে গেলাম, চলে গেলাম, উপরে গেলাম, নিচে গেলাম, তুমি তাদের কিছু বললে না কেন, তুমি তাদের উপর রেসপন্স করলে না কেন? তখন নেতাজি বলেছিল, আসল হিটলারের চরিত্র আমি বুঝি, তো তার উপস্থিতি এবং স্পর্শ আমি জানি, না চিনেও। তার মানে বাকি যত হিটলারকে সে দেখছিল ওপর থেকে নামছে, এইদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে, সেটা হলো তার ক্লোন কপি, প্রকৃত হিটলার নয়। তার মানে মৃত্যুর সময় যে আসে সে হলো একটা ক্লোন ডামি, যাতে করে তাকে চাঁদে নিয়ে যেতে পারে। কেন নিয়ে যেতে পারে সেটা যারা ভিডিও দেখবেন ওই ভিডিওগুলো খুঁজে খুঁজে দেখুন।
মুন স্যাটার্ন ম্যাট্রিক্স, এইসব ভিডিওর নাম আছে, খুঁজে খুঁজে দেখুন, পেয়ে যাবেন কেন নিয়ে যায়। আর যেটা সোলের ফ্র্যাগমেন্ট রয়ে যায় আপনাকে যখন নিয়ে যাচ্ছে না, কোনোদিনও কম্পিউটারে ফাইল কপি পেস্ট করেছেন? একই ফাইল দুটো তৈরি হয়ে যায়, কিন্তু এটা আসল ফাইল না, এটা কপি ফাইল, যেটা আসলের মতো ফিল হয়। এটা আপনার সোলকে একটা কপি পেস্ট করে এই জগতে রেখে দেয়, যার উপর টর্চারটা চালানো হয়। আর অ্যাকচুয়াল সোলকে নিয়ে গিয়ে চাঁদে বসিয়ে দেওয়া হয় এবং এর ওপর টর্চার চালানো হয়। এবং সে যখন টর্চার সইতে পারে না, যে ফ্যামিলি থেকে সে বিলং করে তাকে গিয়ে টর্চার করে। আর এখান থেকে তৈরি হয় পিতৃদোষ অথবা পিতৃপুরুষের বিভিন্ন রকম উপদ্রব। এতদূর অবধি হালকা ছোঁয়ায় বোঝালাম, ক্লিয়ার হলো, মাথায় ঢুকেছে? স্যার লাস্ট কথাটা আরেকবার বলা যাবে, পিতৃদোষের মেকানিজমটা? মেকানিজমটা হচ্ছে, ধরুন আপনি যাচ্ছেন, আপনার সোলটাকে চাঁদে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকম সেজে আপনার ইষ্টদেব, গুরু বা যে যাকে আপনি বিশ্বাস করেন, সে এসে আপনাকে চাঁদে নিয়ে মেন পার্টটাকে নিয়ে চলে গেল এবং তারই একটা কপি ভার্সানকে এই জগতে রেখে গেল, যার মধ্যে আপনার মতো ইচ্ছা অনুভূতি সব বর্তমান। সেটা আপনারই একটা প্রতিলিপি বা জেরক্স কপি। সে আটকা পড়ে রয়েছে এবং তার শরীর নেই, তার খিদে আছে, তার মনে বাসনা আছে, ইচ্ছা আছে, কিন্তু সে যেটা এখন পালন করতে পারছে না, সে তো রেগে যাবে, হ্যাঁ কি না? হ্যালো, আপনার খিদে আছে, আপনার মুখে সেলোটেপ বেঁধে দিয়েছি, হাত খুলে নিয়েছি শরীর থেকে, দুপাশ থেকে, আপনি বেঁচে আছেন, আপনার পা খুলে নিয়েছি, আপনার মানসিক পরিস্থিতি কী হবে? ডিস্ট্রেস, রাগ, তীব্র একটা অবস্থা, তাই না? কি আপনার বছরের পর বছর খিদে পাচ্ছে, কিন্তু আপনি বেঁচে আছেন কিন্তু খাচ্ছেন না, কারণ আপনার কাছে শরীর নেই। এই যে যারা আটকে গেছে, হ্যাঁ, এই যে যারা আটকে গেছে তারাই হয়ে যায় টর্চারার, তখনই হয়ে যায় পরিবারে পিতৃদোষ। সেজন্য আমরা ওদের সোলের জেরক্স কপিটাকে রিলিজ করাই। সোল রিলিজ আমরা করাই না, সোলের জেরক্স কপিটাকে আমরা রিলিজ করাই। বোঝা গেল? সেজন্য দেখবেন কেউ কেউ বলে আমাদের পিতৃপুরুষরা এখনো জন্মলাভ করেনি, 100 বছর হয়ে গেল এখনো উপদ্রব করছে। আরে ভাই, সে জন্মলাভ করে গেছে, সে চাঁদে গেছে, চাঁদ দেখে তাকে আবার নতুন জন্ম দিয়ে পরের দিন বা 1 মাস পর কি 1 বছর পরই তাকে ফেরত পাঠিয়ে দিয়েছে, সেটা কোনো অসুবিধা নেই। সেটা কেন হয় সেটা তো অন্য ভিডিওয়ে বলেছি, আজকের বিষয়ের আলোচনা নয়। কিন্তু তার যে কাউন্টার পার্টটা বসে আছে, সে তো জন্ম নিয়ে আমার ঘরে ছেলে হয়েই এসছে, কিন্তু তার আগের জন্মের কাউন্টার পার্ট এখনো পিতৃদেব, যে আমার ঠাকুরদা ছিল, সে হয়তো এখনো ওই একই সোলের কাউন্টার পার্ট মুক্তি পায়নি, একই সোলের জেরক্স কপি। কারণ সোলকে জেরক্স করা যায়, স্পিরিটকে জেরক্স করা যায় না। সোলকে আপনি মাল্টিপল টাইম জেরক্স 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 করতে পারেন, কপি বানাতে পারেন, স্পিরিটের কপি বানানো যায় না, স্পিরিট ফিক্সড। যে দাদু মরতে যে আত্মাটা বেরোলো, সে চাঁদে গিয়ে আবার ছেলে হয়ে ফিরে এলো, কিন্তু তার একটা ভাগ এখনো অবধি দাদু সেজে উপদ্রব করছে। এই জন্য আমরা পিতৃপুরুষের মুক্তির জন্য বিভিন্ন ক্রিয়া করি। কিছু আমি চেষ্টা করব সামনের বছর সবাইকে নিয়ে গয়ায় যাবার, ঠিক আছে? সামনের বছর পিতৃপক্ষে গয়ায় যাবার চেষ্টা করব, মাথায় দিয়ে রাখলাম আইডিয়াটা, এখন থেকে রেডি থাকবেন। কষ্টের যাত্রা হবে, খাওয়া দাওয়ার প্রবলেম থাকবে, থাকার প্রবলেম থাকবে, খিটখিটে হয়ে যাবেন, রোদে বসতে হবে, বিভিন্ন জায়গায় ক্রিয়াকলাপ করতে হবে, কিন্তু আপাতত আমরা কি করে এদেরকে রিলিজ করতে পারি এদের উপদ্রব থেকে, তার কিছু কিছু ফার্স্ট লক্ষণ আপনি মিলিয়ে নিন। প্রথমত লক্ষণ শুরু হবে শিক্ষা দীক্ষা নিয়ে। দুটো জিনিস হবে, হয় শিক্ষা দীক্ষা পূরণ করতে পারবে না, লিখে নিন, বাড়ির ফ্যামিলির লোক জ্ঞান প্রচুর, নলেজ প্রচুর, ইন্টেলিজেন্ট প্রচুর, কিন্তু শিক্ষা পূরণ করতে পারছে না, গ্র্যাজুয়েট হতে পারছে না, বা কোনো রকম প্রথাগত তালিম নিতে পারছে না, আটকে যাচ্ছে। অথবা সব থেকে বড় ডিগ্রিটা প্রাপ্ত হয়েছে, সব থেকে শ্রেষ্ঠ পদে আসীন আছে, সব থেকে ভালো দেখতে, তার বিয়েও হচ্ছে না, তার চাকরি হচ্ছে না, তার কাজ কারবারও হচ্ছে না, তাকে লাথি খেতে হচ্ছে। এই দুটোর মধ্যে যখন একটা কম্বিনেশন মিলে যাবে ফ্যামিলির ম্যাক্সিমাম লোকের উপরে, তখন বুঝে যাবেন যে এটা পিতৃদোষের স্বাভাবিক লক্ষণের মধ্যে চলে এসছে। মানে কেউ একটা আছে যে ব্লকেজ তৈরি করে দিয়েছে, একটা কোনো সোলের কপি পেস্ট এক বা একাধিক বসে আছে যারা ব্লকেজ তৈরি করে দিয়েছে। কেউ আছেন এরকম? স্যার আমার সাথে হয়েছে অনেক কিছু ব্লকেজ। স্যার আপনি তো জানেন আমার সঙ্গে হয়েছে। স্যার আমিও আছি স্যার। স্যার আমার সাথে আসি স্যার, হয়েছে স্যার। এটা একটা বৈশিষ্ট্য বললাম, সবাই আছি স্যার, সবাই। আরো বলছি। প্রথমত এদের কম্প্যানিয়নশিপে বা বিবাহ জীবনে যেতে দেয় না, বা গেলেও তুমুল বাধার সৃষ্টি করে, তুমুল। এরা চায় না এরা কোনোভাবে নিজের জীবনটাকে উপভোগ করুক, কারণ এরা নিজে অতৃপ্ত হয়ে আছে, বছরের পর বছর না খেয়ে, না কোনো পরিতৃপ্তি পেয়ে আটকে বসে আছে, আর তারা টর্চার করবেই। ঠিক আছে, এটা হলো ফার্স্ট, যেটা আমি শিক্ষার দিক থেকে বোঝানোর চেষ্টা করলাম। রূপে গুণে পটীয়সী, গুণবতী, গুণবান সেই ব্যক্তিরও দেখা যাচ্ছে কোনো গতি নেই,
একাই বসে আছে জীবনে, কোনো সন্তান নেই বা ইত্যাদি বিভিন্ন সন্তানহীনতা ক্রিয়েট করে। তারপরে বংশকে অবলুপ্ত করে দেয় আস্তে আস্তে। শিক্ষা দীক্ষা এবং শিক্ষা দীক্ষা যত করবে এই ব্যক্তি, তত দেখবে দরিদ্র হয়ে যাচ্ছে। ধর্মচর্চা বা আধ্যাত্মিক প্র্যাকটিস যত করবে, তত দেখবে ভগবান তার প্রার্থনা শোনার বদলে তাকে পিটে পিটে শেষ করে দিচ্ছে। এরম কে কে আছেন? মাইক অন করুন। স্যার আমি আছি, স্যার আমিও আছি। যত বেশি আধ্যাত্মিক প্র্যাকটিস করবে, ওপরওয়ালাকে যত বেশি স্মরণ আছি করবে, স্যার। পিটে পিটে ছাতু করে দেবে। একদম স্যার, একদম। ঠিক আছে, এটা হলো সেকেন্ড লক্ষণ। বাড়িতে বা বাড়ির আশেপাশে অশ্বত্থ গাছ বেড়ে আসবে, জন্মে যাবে বা বড় হতে থাকবে। ঠিক আছে, বাড়িতে বা বাড়ির আশেপাশে, বাড়ির চৌহদ্দির খুব কাছাকাছি বা সীমান্তের মধ্যে এই সমস্যাটা হবে। তার সঙ্গে সঙ্গে তার বাড়িতে গুরুজনের কোনো সম্মান থাকবে না, অথবা গুরুজনই বাঁচবে না। গুরুজনই নেই, বাড়িতে কোনো গুরুজন নেই, সব ওপরে চলে গেছে। এইটাও একটা বৈশিষ্ট্য। পুত্র সন্তানের থেকে কন্যা সন্তানের জন্ম বেড়ে যাবে। কেন? নালে বংশের নাশ হবে কি করে? ঠিক আছে, তারপরে যে কোনো কাজে অদৃশ্য বাধা। অদৃশ্য বাধা, যেন কেউ চাই না আমি বাড়িটা ছেড়ে বেরোই, বেরোতে দেবে না, তুই থাক, এই বাড়িতেই থাক। কোনো জায়গায় জব অফার এলো, বাধা। বাড়ির লোক শত্রু হয়ে যাচ্ছে, এবং বাড়ির লোক বাড়ির নিজের মা নিজের সন্তানের বিরুদ্ধে, নিজের পিতা নিজের সন্তানের বিরুদ্ধে বিভিন্ন রকম নেগেটিভ ব্যবহার ক্রিয়া শুরু করে দিচ্ছে। এই সমস্ত ব্যক্তি ধীরে ধীরে পাঠ পূজার মধ্যে প্রবেশ করে যায় বা নাস্তিক হয়ে যায়। পাঠ পূজার মধ্যে যত বেশি প্রবেশ করে, তত বেশি দেখে অধোগতি, আর নাস্তিক হয়ে যত সে খারাপ কর্ম করে, তত বেশি দেখে জীবনের সুখ এবং প্রগতি পার্থিব দৃষ্টিভঙ্গি থেকে। অথবা নাস্তিক মানে এই নয় যে আমি ধর্ম বিশ্বাস না করলেই নাস্তিক। নাস্তিক মানে এখানে বোঝানো হয়েছে একটু উন্নাসিক টাইপের ব্যক্তিকে বোঝানো হয়েছে। সে ধর্ম বিশ্বাস করতেও পারে, নাও পারে, সে ভগবানে বিশ্বাস করতেও পারে, নাও পারে, তার সঙ্গে এখানে নাস্তিক শব্দের কোনো সম্পর্ক নেই। নাই মানতে পারে বা মানতেও পারে, কোনো অসুবিধা নেই। উন্নাসিক টাইপের ক্যারেক্টার। যত বেশি ক্ষতিকর কাজ করছে, দেখছে পার্থিব দিক থেকে উন্নতি হচ্ছে। আবার যখনই ধর্মকর্ম দান খয়রাতিতে যাচ্ছে, তখন দেখছে বিকিয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে জীবন, ছেলে ভুলে নষ্ট হয়ে যাচ্ছে, স্বভাব নষ্ট হয়ে যাচ্ছে তাদের। এই সমস্ত লক্ষণ হলো পিতৃদোষের। পরিবারের মধ্যে রোগ আসবে, কেউ মারা যাবে না, তবে বেঁচেও থাকার মতো বেঁচে থাকবে না। এটা হলো মারাত্মক লেভেলের পিতৃদোষ। যখন খুব ঘনঘোর হয়ে যায়, তখন পরিবারের মধ্যে রোগ আসে, ডাক্তার বলে রিপোর্ট নর্মাল, কিন্তু রোগ আছে, রিপোর্টে ধরা পড়ছে না, কিন্তু লোকটার মারাও যাচ্ছে না, আর লোকটা বেঁচেও নেই, দগ্ধাচ্ছে বা অন্যের কষ্টের কারণ হচ্ছে। তখন বুঝতে হবে এই ধরনের স্পিরিট অনেক জমে গেছে, মানে স্পিরিট নয়, সরি, সোল, তার জেরক্স কপি অনেক জমে গেছে। বোঝা গেল? মানে কোনো জগতেই যেতে পারছে না। ওকে ট্রান্সফার করে দিত হাংরি ঘোষ স্পিরিট, সেখানেও যেতে পারছে না। ওকে ট্রান্সফার করে দিতে পারতো হেলে, সেখানেও নয়। দেবতাতেও পাঠাচ্ছে না, অসুরেও পাঠাচ্ছে না, ওখানে জমে রয়ে গেছে। তখন আমরা কিছু এমন ক্রিয়া করব যাতে এই রিয়েলমটা ছেড়ে হয় দেবতায় যাক, খুব ভালো, নাহলে অসুরে যাক, খুব ভালো, না হলে হাংরি ঘোষ স্পিরিটের ওয়ার্ল্ডে চলে যাক, বা নরকে যেখানে তার গতি হবে সেখানে চলে যাক, তার জেরক্স কপিটা। মানে এই জগতের না থাকুক, মনুষ্য জগৎ যেটা ছিল দেখিয়েছিলাম, ওখানে না থাকুক। এবার তারা যেহেতু কোনো রকম পুণ্য করার, ক্রেডিট পাওয়ার কোনো রকম অধিকার রাখে না, কারণ তাদের কাছে শরীর নেই। শরীর না থাকলে পুণ্যকর্ম এবং পাপকর্ম কোনোটাই করতে পারবে না। যেমন পুণ্য এবং পাপ মানে করতে পারবে কিন্তু কাউন্ট হবে না, পুণ্য করতে পারবে কিন্তু কাউন্ট হবে না সাধারণভাবে। তার বংশের লোকেরা তাদের প্রতিনিধি স্বরূপ পুণ্যকর্ম সাধন করে, এবং সেই পুণ্য কর্মটা তাকে দিয়ে দেয়, তার ক্রেডিটটা তাকে দিয়ে দেয়, ব্যালেন্সটা, যাতে করে তাকে ঠেল মেরে অন্য জগতে পাঠানো যায়, ঠেলা দিয়ে। সেই জন্য এদের থেকে কোনো কিছু প্রার্থনা স্বরূপ কামনা করতে নেই, যেমন আমার পুত্র দেয়া হোক, আমার বাড়িতে শান্তি আসুক, আমাদের বাড়িতে বৈভব আসুক, ঐশ্বর্য আসুক, এইসব বলতে নেই, এদের থেকে চাইতে নেই। কারণ ওদেরকে আমরা বিদায় দিতে চাই। আবার ওগুলো চাইলে আবার তো ওগুলো দেওয়ার জন্য ওকে থাকতে হবে, বা ওর কোনো রকম বন্ডিং হয়ে গেল, মানে আমি তোমাকে বেনিফিট দিলাম, তোমার হয়ে পুণ্য করলাম, তোমাকে কিছু ক্রেডিট দিলাম, তুমি আমাকে এগুলো দাও, তার মানে ওকে আবার কিছু না কিছু ক্রিয়া করতে হবে থেকে। তাহলে ওরা গেল কোথায়?
বোঝা গেল? সেজন্য এই এই ক্রিয়া ডাইরেক্ট আপনার উপর কোনো রকম প্রত্যক্ষ পজিটিভ কোনো রকম কামনা বাসনা এই ক্রিয়ার ওপর লাগু হয় না, যে আমার এটা চাই, এটা করে দিতে হবে না। এখানে চাওয়া যাবে না, এটা শুধু দেওয়ার প্রসেস। এত দূর অবধি কারো মাথায় ঢুকেছে? তাহলে আমরা নেক্সট স্টেজে এগোবো। মাইক অন করুন। স্যার আশীর্বাদও কি চাইতে পারবো না? দিলে দেবে, না দিলে না দেবে, আপনি কি করবেন? আপনি তো ঠেলা দিয়ে পাঠাচ্ছেন কোথাও একটা। সে ভালো থাকুক, আপনি দরকার তাকে আশীর্বাদ করবেন, আপনি তাকে চাইবেন, শুভকামনা করবেন, আপনি যেহেতু ছোট। বুঝতে আচ্ছা, পারছো, দেওয়ার পালা যখন শুভেচ্ছা। তখন হ্যাঁ স্যার, দিতেই ঠিক। হবে, তার কাছ থেকে চাওয়ার কি আছে? তাকে তো বিদায় দিতে হবে। আরে ভাই, সিস্টেমের মধ্যে হ্যাঁ, পাইপের হ্যাঁ। মধ্যে জল আসছিল, সে তো বসে আছে পাইপের জলটাকে অবরুদ্ধ করে। সে সরে গেলেই তো পাইপের জল আসবে। আমি তাকে কি স্যার, বলবো? তুমি দাঁড়িয়ে থাকো, থেকে পাইপের জলটা একটু বেশি করে বাড়িয়ে দাও, এটা বলবো? তাই চাওয়ার মানে তো এটাই। স্যার বলতে পারি? স্যার আমি বলছি কি, এইসব থেকে, এইসব জঞ্জাল থেকে আমাদের কি কোনো মুক্তির উপায় নাই, বা একবারে আমরা এগুলো শেষ করতে পারবো কিনা? ওগুলো এরকম অনেক কি পরের স্টেপ, আমরা তো এখন বেসিকে আছি, ওগুলো ভয় অ্যাডভান্স লাগছে লেভেল। স্যার? স্যার একটা কথা বলতে চাই আপনার সাথে, যদি আপনি হ্যাঁ অনুমতি বলুন, দেন। বলুন। আমার নাম হাওলাদার তাইজুল। আমার রেকি মাস্টার রেকি রায় গাজী কামাল বালিনা আপনার সাথে একদিন কথা বলছিলাম, তার কাছ থেকে আমি অ্যাটর্নমেন্ট নিয়েছি। পরবর্তীতে নেওয়ার পরে আপনার সাথে কথা বলছি, কথা বলার পরে আমি সাহায্য চাইছিলাম তার কাছে। আমার ইতালিতে আসার মানে খুব ঝামেলার ভিতরে আমি 7 মাস ছিলাম অনাহারিতে। পরবর্তীতে ফেসবুকে রেকির যে একটা মানে আধ্যাত্মিক জাগতিক, তার কাছে আমি প্রার্থনা বলছি যেন আমি ইতালিতে যাইতে পারি। ইতালিতে আসার পর থেকে আমি অ্যাটর্নমেন্ট। পরবর্তীতে আমি বলছিলাম যে আমি যেন 2 বছরের ডকুমেন্ট পাই, আপনার কাছে ভয়েসও দিয়েছিলাম। পরবর্তীতে এনার্জি সার্কেলের কিছু জিনিসগুলা, এগুলো আমার 2টা জিনিস দিচ্ছে। একটা আমি 10,000 টাকা দিছি, পরবর্তীতে 5,000 টাকা দিছি, বুঝছেন? পরবর্তীতে সে আমার দিয়েছে, দেওয়ার পরে যে স্যারের আপনার একটা ওই যে একটা ভিডিও আছে, তো 1 ঘন্টা 12 মিনিট 13 মিনিটের, হ্যাঁ হ্যাঁ যে এই ভিডিওটা সম্পূর্ণ কোনো দীক্ষা শিক্ষা না নেওয়ার পরে থেকে কোনো কেউ প্র্যাকটিস করবে না, কঠোরভাবে নিষিদ্ধ। হ্যাঁ 1 ঘন্টা 13 মিনিটের একটা ভিডিও। তো যে মানে সবগুলো হ্যাঁ, পয়েন্ট ছোট করে বলুন, তাড়াতাড়ি বলুন। ওই ভিডিওটা 10,000 টাকার ওই ভিডিওটা আমরা দিয়েছে, দেওয়ার পরে আমার সে ওই অ্যাটর্নমেন্ট দিয়েছে। পরবর্তীতে আমি 4 মাসের মতন ওই ভিডিও আমি প্র্যাকটিস করি। পরবর্তীতে আমার ভিতরে মানে সহস্র চক্র দিয়ে মানে পৃথিবীর পুরো সবকিছু মানে ঢাকনার মতন মানে সবকিছু আমি মন থেকে প্রার্থনা করি। করার পরে আমার সহস্র চক্র দিয়ে মানে পৃথিবীর সবকিছু, বালু আগুন যত যাবতীয় আছে সবকিছুই মানে আমার ভিতরে ঢুকছে। পরবর্তীতে আমার যেগুলো চক্রগুলো আছে সবগুলো চক্র মানে এ টু জেড মানে এতই। পরবর্তীতে আপনার যে ওই বড় একটা এনার্জি সার্কেল আছে না, ওই ইউটিউব থেকে ওই 111 পাওয়ার সুপারেন্স ডিজিটাল গার্ডেন যতগুলো আছে না, ওইটা করার পর আমি ওইভাবে মানে বেশি এনার্জি দেখি হাতে, মানে হাত রাখার পর আপনি যেভাবে বলেন ওইভাবে রাখি, হাত ঝিন 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 পুরার মতন পুড়ে যায়। পরবর্তীতে আচ্ছা, আমার এখন ভিডিওতে দেখুন দাদা, আজকে অন্য বিষয়ের ক্লাস হচ্ছে, আজকে ওই এনার্জি সার্কেলের বিষয় নয়, রেকি বিষয়ে নয়। আজকে যেটা আলোচনা হচ্ছে সেইটা যতটা ছিলাম আমরা গুলিয়ে ফেলবো, না হলে, কারণ বিষয়টা জটিল না, আমাকে শেষও করতে হবে, সবাই ঘুমোতে যাবে, খেতে যাবে। তো আপনারা সেটা যেটা যতটা বললাম সেটা বুঝতে পেরেছেন? দেখি। হ্যাঁ স্যার, স্যার একটা বুঝেছি। কোশ্চেন করি। স্যার ওই স্পিরিটটা একটু যদি বলে দেন। লাস্টে বলবো, আবার স্পিরিটের ডেফিনিশনটা লাস্টে বলবো। আপনাদের যা কোশ্চেন আপনারা চ্যাট বক্সে লিখে রাখবেন, হ্যাঁ, আমি সব কোশ্চেনের লাস্টে উত্তর দেবো। এবার হচ্ছে যে এবার ব্যাপারটা হয়ে গেল কি, এখানে দুটো বিভক্ত, একটা রয়ে গেল আপনার পিতৃপুরুষের শরীর, যেটা আপনার সোলের অ্যাকচুয়াল ফ্র্যাগমেন্ট নয়, ওটা একটা কপি পেস্ট, ওটা অ্যাকচুয়াল পিতৃপুরুষটা নয়, ঠিক আছে? সে বেরিয়ে গেছে, তার অরিজিনাল বেরিয়ে গেছে। তার অরিজিনালকে কখনো আটকানো হয় না, কখনো না, কারণ ওটা বানানোই হয়েছে যেন পরের আবার জন্ম নিয়ে তাকে দুঃখ দেওয়া হবে এবং সেখান থেকে সে জগতের খাবার তৈরি করবে। তো তাকে ওখানে আটকে রেখে যন্ত্রণা দেওয়ার কোনো মানে হয় না। তো তার যে কাউন্টার পার্টটা সেটাকে আমরা রিমুভ করি। এবার ব্যাপারটা হচ্ছে, আপনি যখন তাকে রিমুভ করতে চাইবেন, তার এনার্জি স্পিরিটটাকে, যেটা আপনাকে বিরক্ত করছে, ডিস্টার্ব করছে পরিবারের ওপর, তো আপনি তার প্রতি আপনার এই 15 দিন, কারণ পিতৃপক্ষ চলছে, আর স্বাভাবিকভাবে সারা বছরে শুধুমাত্র অমাবস্যার দিন এটা করা যেতে পারে। আর এখন আপনার আজকে তারিখ হলো 8ই সেপ্টেম্বর 2025 থেকে 21শে সেপ্টেম্বর 2025 অবধি আপনারা টানা এটা করবেন। আর যদি ভবিষ্যতে আমার এই ভিডিওটা ইউটিউবে কেউ দেখে, যখন এই পিরিয়ডটা ওভার হয়ে গেছে বা তখন পিতৃপক্ষ যদি চলছে না, তাহলে যেদিন থেকে সে দেখেছে সেদিন থেকেই সে প্রসেসটা শুরু করে দেবে, যদি তার সঙ্গে লক্ষণ মেলে। প্রথমত,
পয়সা জমানোর জন্য আমরা মাটির ভাঁড় ছোটবেলায় কিনতাম। ওই মাটির ভাঁড়ে আপনি রোজ পিতৃপুরুষকে স্মরণ করে সকালে ঘুম থেকে উঠেই অথবা রাত্রিরে ঘুমাতে যাওয়ার সময় স্নান করে রাত্রিরে স্নান করার দরকার নেই, খেয়ে দিয়ে সকালে স্নান টান করে আপনি আপনার সামর্থ্য মতো কোনো পয়সা অথবা টাকা আপনি ওই ভাঁড়ে ফেলবেন। যখন দেখবেন ওই ভাঁড়ের পয়সা জমে গেছে অথবা আশপাশের কোনো মন্দিরে বা কোনো ধর্মশালায় খাওয়ানোর ব্যবস্থা হচ্ছে সাধারণ মানুষকে, আপনি সেখানে গিয়ে ভাঁড় শুদ্ধ সেই টাকাটা মন্দিরে বসিয়ে রেখে চলে আসবেন, কারো হাতে দেবেন না, ওরা ব্যবহার করে নেবে। ঠিক আছে? এবং আপনি চেষ্টা করবেন যেখানে আপনার টাকা ব্যবহার করে খাওয়ানো হচ্ছে সেখান থেকে আপনি যেন আপনার পরিবারের কোনো লোক যেন গিয়ে না খায় সেই খাদ্যবস্তু থেকে, তাহলে ওটা আবার রিটার্ন আসবে। এটা আপনি সারা জীবন করবেন এবং প্রত্যেকটা ভাঁড়ে অন্তত 1.5 মাস করে আপনি টাকা সঞ্চয় করবেন। যখনই সেটা নতুন করে দিয়ে আসছেন মন্দিরে গিয়ে আবার একটা নতুন ভাঁড় কিনে নিয়ে চলে আসবেন একই দিনে বা তার পরের দিনে, আবার সেই নিয়মটা রিপিট। আর এই নিয়মটা কমপক্ষে আপনি 5 থেকে 10 বছরের জন্য ত্যাগ করবেন না। তাতে কি হবে, আপনার পরবর্তী প্রজন্ম সুস্থ সবল আসা শুরু হবে এবং প্রভাবটা পরবর্তী প্রজন্মে পড়বে। যদি এর মধ্যে প্রজন্ম চলে আসে তার চোখেও দোষটা থাকবে। আপনি কি করবেন, তার হাত দিয়েও 1 টাকা করে, 2 টাকা করে, 10 টাকা, 100 টাকা আপনার যে সামর্থ্য রোজ ওই ভাঁড়ের মধ্যে ফেলবেন এবং আপনি ওইটা রেখে দেবেন ঘরে। আর যখন দেখবেন কোথাও খাওয়ানোর ব্যবস্থা হচ্ছে, অথবা 1.5 মাস হয়ে গেছে, তার বেশি রাখবো না, অথবা 1.5 মাসের মধ্যেই খাওয়ানোর ব্যবস্থা হচ্ছে, সেখানে আমি গিয়ে দিয়ে আসবো। হয়তো দেখা গেল আর 1 সপ্তাহ দাঁড়ালে, 1.5 মাস তো হয়ে গেছে, 1 সপ্তাহ দাঁড়ালে ওখানে খাওয়ানোর ব্যবস্থা হচ্ছে, আমি ওখানে গিয়ে দিয়ে আসবো। আপনি ধর্মশালায় দেবেন, ঠিক আছে? নর্মাল লোকে যদি খাওয়া দাওয়ার আয়োজন করে সেখানে দেবেন না। মন্দির অথবা ধর্মস্থান যেখানে ধর্মকর্ম হয় এবং ধর্মের কাজকর্ম হয়। আপনি যেটা নেক্সট করতে পারেন, যারা ধার্মিক ব্যক্তি এবং ধর্মকাজের মধ্যে আছে, এই রকম বৃদ্ধ ব্যক্তির পায়ে হাত দিয়ে রেগুলার প্রণাম, তার থেকে আশীর্বাদ নেওয়া এবং তাকে কিছু না কিছু দক্ষিণা স্বরূপ আপনার সাধ্যমতো অর্থ দেওয়া এবং পুত্র বা আপনার কন্যা যেই থাকুক তাকে নিয়ে যাওয়া, কারণ তার চাটে লেটেস্ট, আপনার চাট থেকেও মুছে গেল, তার চাটে তো রয়ে গেছে, কারণ সে তো নিয়ে চলে এসছে প্রসাদ জন্মের সূত্রেই। তো তারও ক্ষেত্রে এবার সে করতে যদি না চায়, তার নামে আপনিও গিয়ে করবেন, আপনি আপনারটাও করবেন। আপনাকে ধরুন দেখা গেল যে আপনার বিত্ত বা অর্থ সম্পদ কম আছে, তো আপনি এত কিছু করতে পারবেন না, তো আপনি তাহলে সেক্ষেত্রে কি করবেন, শুধুমাত্র একটা অশ্বত্থ গাছে, যেমন টাকা দিচ্ছেন বললাম 1 টাকা করে রোজ রেখে ভাড়ে ওটা দিয়ে দেবেন, ওটা তো ঠিক আছে। যদি আপনার দেখছেন যে ব্রাহ্মণের অ্যাভেলেবিলিটি নেই অথবা ধার্মিক ব্যক্তির অ্যাভেলেবিলিটি নেই, আর তার সঙ্গে সঙ্গে তাকে রোজ কিছু না কিছু দিতে হচ্ছে, আমার সামর্থ্য নেই, আপনি ছোট একটা ঘটি নেবেন, তাতে জল নেবেন, সামান্য তিল নেবেন, সমস্ত পিতৃদেবতার মনে করবেন তাদের তেষ্টা পেয়েছে এবং আপনি তাদেরকে জল পান করাচ্ছেন তাদের উদ্দেশ্যে। আপনি সেই জলটা নিয়ে গিয়ে অশ্বত্থ গাছের সামনে দাঁড়িয়ে তাদের সবাইকে স্মরণ করে সেখানে দিয়ে দেবেন। রবিবার আর বুধবার দিন গোড়ায় দেবেন না, গাছের ছাওয়ার মধ্যে কোনো একটা জায়গায় জলটা ঢেলে দেবেন, আর বাদ বাকি দিন গোড়ায় দেবেন। আর ওইখানেরই গোড়াতে দেখবেন অনেক ছোট ছোট কীটপতঙ্গ, পিপিলিকা, পিঁপড়ে, প্রাণী ছোট ছোট আছে, ওদের জন্য চিনি বা আপনি যেটা ওরা খেতে পছন্দ করে সেটা দিয়ে দেবেন, মিষ্টান্ন বা কিছু, সেটা ওদেরকে খেতে দেবেন। মনে করবেন ওদের শরীর নেই যাদের আপনি খেতে দিচ্ছেন, কিন্তু যাদের শরীর আছে তাদেরকে মাধ্যম করে দিচ্ছেন। এই 15 দিন এই ক্রিয়াটা করবেন। কাক যা নামক যে পাখিটা যদি থাকে তাকে অবশ্যই দেবেন। যারা বিদেশে থাকে তারা কি করবেন সেটা আমি বলে দেবো, সেখানে কাকও পাবে না, অসত্য পাবে না। তারপরে আপনি যারা সমাজের পতিত শ্রেণী, আপনার যদি বিত্তের মধ্যে মানে অর্থ সম্পদের মধ্যে থাকে, পতিত শ্রেণীর মানুষ, যেমন যারা ময়লা তোলে, আবর্জনা পরিষ্কার করে, সুইপার, ম্যাথর শ্রেণীর মানুষ, এদেরকে আপনি খুশি করবেন, এদের সঙ্গে সদ্ব্যবহার করবেন, কিছু না হোক রাস্তা থেকে 1 কাপ চা পান করিয়ে দেবেন, ঠিক আছে? ওইটুকুনি করা যেতে পারে। চা বিস্কুট পান করিয়ে দিলেন, কাউকে সামান্য কিছু অর্থ দিলেন। অর্থটা কিভাবে দেবেন আমি বলে দিচ্ছি। ভারতে যারা থাকে মাথার নিচে 10 টাকার একটা কয়েন রেখে রাত্রিরে শোবেন, সকালে উঠে ওদেরকে দিয়ে দেবেন। 10 টাকারই কয়েন বলছি, কারণ ওতে 2টো ধাতু থাকে, এর একটা মাহাত্ম্য থাকে। বাংলাদেশের ক্ষেত্রে এরকম 2 ধাতুর কোনো কয়েন নেই, তো আপনারা 1 টাকা 2 টাকা যা পারেন দিতে পারেন। ভারতে যারা থাকে তারাও 1 টাকা 2 টাকা দিতে পারেন যদি অভাব থাকে, আর যদি অভাব না থাকে 10 টাকার কয়েনই দেবেন। আর এটা কমপক্ষে 1 বছর দেওয়া বন্ধ করবেন না টানা, ঠিক আছে? আর অভাব থাকলে 1 টাকা করে দিন রোজ, ঠিক আছে? আর যারা বিদেশে থাকে তারা ডলার বা কিছু যদি তাদের কয়েন থাকে, মুদ্রা থাকে, সেটাও তারা ভিখারিকে প্রত্যেক দিন যারা দান চায় কিছু তাদেরকে, অথবা চ্যারিটি ফান্ডে দিতে পারে, যে কোনো চ্যারিটেবল কাজে দিতে পারে।
বা যে কোনো ধার্মিক অর্গানাইজেশন যেটা সেই দেশে আছে সেখানে পয়সাটা দিতে পারে। টাকা পয়সা যেটা সে সঞ্চয় করবে মাথার নিচে রেখে বা ভাঁড়ে রেখে বা কিছুতে রেখে দান পাত্রে, সেটা চ্যারিটি ফান্ডে দিতে পারে ডাইরেক্ট, যেখানে হয়তো বাচ্চাদের, অসহায় বাচ্চাদের রাখা হয় বা ইত্যাদি, এদেরকে দিয়ে দিতে পারেন। ঠিক আছে? এবং যেটা করণীয় সেটা হলো খুব বেশি উগ্র মানসিকতা থেকে নিজেকে বাঁচাতে হবে। কারণ যখনই এই দোষটা হাবি হবে তখন ব্যক্তি এত বেশি উগ্র হয়ে যায় নিজের মধ্যে, তখন সে কিন্তু কারো কথা শোনে না এবং তার নমনীয়তা নষ্ট হয়ে যায়, অথবা সে অতিরিক্ত নমনীয় হয়ে যায়। সে অবস্থা থেকে তাকে নিজেকে সচেতন হয়ে বাঁচতে হবে। এবং আপনি কুকুর, গরু, কাক, নিম্ন শ্রেণীর মানুষ এবং পুরোহিত বা ব্রাহ্মণ বা উৎকৃষ্ট ধার্মিক ব্যক্তির সেবা এবং অশ্বত্থ গাছের সেবা করতে থাকুন যেভাবে সম্ভব হয় আপনার সাধ্য দ্বারা। যদি দেখছেন আপনার অর্থ নেই, তার গিয়ে আপনি বললেন যে আমার অর্থ নেই, কিন্তু আমি কেউ বললো তেল দিয়ে পায়ে মালিশ করে দেবো কোনো বৃদ্ধ পুরোহিতের, তাই করুক, কায়িক শ্রম দিয়ে তাকে সেবা দিক। তার কোনো একটা কাজ আটকে গেছে, সেখানে গায়ে গতরে পরিশ্রম করে তাকে সেবা দিতে পারে বিনা পয়সায়। ঠিক আছে? তার আশীর্বাদ নিতে পারে, তার কোনো জায়গায় যেতে হবে তার সঙ্গে যেতে পারে, তার আশীর্বাদ নিতে পারে। সময় দিন, শ্রম দিন, অর্থ দিন, নাহলে বস্তু দিন, কিছু একটা দিন। ঠিক আছে? আর যখনই দিচ্ছেন তখন মনে করুন, এই যখন কুকুরকে দিচ্ছেন, কাককে দিচ্ছেন বা কিছুকে দিচ্ছেন, মনে করুন যা সেই ব্যক্তিগুলোর মধ্যে দিয়ে সেই ব্যক্তিটা পুণ্যের সমস্ত ফল নিচ্ছে যারা এখন ওই আটকে বসে আছে। আপনি পুণ্যের ফলটা নিজের জন্য নেবেন না। আপনি বলবেন এটা আমি অমুকের সমস্ত পিতৃপুরুষ যারা ইহলোকে রয়ে গেছেন, কষ্ট পাচ্ছেন, তাদের নিমিত্তে আমি সমর্পণ করিলাম। ঠিক আছে? হ্যাঁ, আমাকে দেখুন, আমার পরিবার যেন ভালো হয়। যা ওখান থেকে আপনি পুণ্য ফল অর্জন করবেন সব সমর্পণ করতে থাকবেন। এতে কি হবে, ইনডাইরেক্ট ওয়েতে পাইপের যে ব্লকেজটা ছিল, যেখান দিয়ে জল আসছিল না, সেটা আস্তে আস্তে মুক্ত হয়ে যাবে। এবং আপনি তারপর কি করবেন, অমাবস্যার দিন পড়বে 21শে সেপ্টেম্বর আর 22শে সেপ্টেম্বর হচ্ছে কুমারী পূজা, যেখানে আমি সবাইকে আসতে বলেছি। 194 জন শুনছে, যদি 194 জনই পার্টিসিপেট করে, আমি এইটুকুনি গ্যারেন্টি দিয়ে বলতে পারি জিনিসটা কাজ করবে। এই 14 দিন আপনারা এই ক্রিয়াটা করুন। আর 22শে সেপ্টেম্বর যেই মুহূর্তে পিতৃপক্ষ শেষ হচ্ছে, আপনি যেই মুহূর্তে তাদের জন্য সবকিছু সমর্পণ করে দিয়ে খালি হয়ে গেছেন অলমোস্ট, সেই সময়েই কুমারী পূজা আপনার বেনিফিটের জন্য পুরো ফুল ফোর্সে আপনাকে পুণ্যের ফলটা দিয়ে দেবে। কেন? দেখুন, আপনি পিতৃপুরুষের কোনো রকম কিছু করলেন না, এইটা সময় ছিল, তার ফলে কি হলো, পাইপের যে ব্লকেজগুলো হয়ে বসছিল সেগুলো হয়ে বসছিল, আপনি কি করলেন, তাদেরকে সেবা দিয়ে 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 সরিয়ে দিলেন ব্লকেজগুলো। তারপর যখন কোনো পুণ্য ফলের জন্য চেষ্টা করছেন, সেটা ফুল ফোর্সে তখন প্রবেশ করবে। মানে প্রথমে চুলটাকে ডাইরেক্ট কন্ডিশনার দিলে নষ্ট হয়ে যাবে, নোংরা চুলে, ময়লা চুলে। প্রথমে শ্যাম্পু করে নিলেন, সব ময়লা চলে গেল। পরিষ্কার চুলের গোড়ায় যখন আপনার কন্ডিশনার পড়লো, সব চুল সিল্কি হয়ে গেল, সমস্ত চুলের মধ্যে গুণাগুণ ফিরে এলো। এটা একটা পদ্ধতি। ঠিক আছে? তো এইভাবে আপনি স্টেপ বাই স্টেপ, হ্যাঁ, অমাবস্যার দিন কী করবেন আমি বলে দিচ্ছি। অমাবস্যার দিন অবশ্যই একটুখানি আপনার সামর্থ্য মতো, যেটা ম্যাক্সিমাম আয়োজন, ধরুন আপনার সামর্থ্য 2 জনকে খাওয়ানোর, আপনি রোজ পিঁপড়েকে খাইয়েছেন, পিঁপড়ে আর কি খায়, 10 পয়সার চিনি, কিন্তু আপনার সামর্থ্য আছে 20 টাকা, বা কারো সামর্থ্য আছে 20,000 টাকা। দুরকম শ্রেণীর মানুষ আছে। 10 টাকার কচুরি কিনতেই পারেন আপনি দুভাগে, সেটা দুটো ব্যক্তির মধ্যে দান করে দিন। ভাবুন যেন এটা আপনার পূর্বপুরুষরাই এটা খাচ্ছে এবং তার তৃপ্তি লাভ করছে, এবং তাকে পানীয় জল দিন, তাকে আহারাদি দিন। দান পুণ্য ভুল করলে ক্ষতি হয় আমি বলেছিলাম, কিন্তু এইখানে যেহেতু আমি ওনার হয়ে দানটা করছি, যেহেতু ওনার হাত নেই, ওনার কিছু নেই, সেটা আমার ব্যক্তিগত ক্ষতি বা লাভের প্রশ্নের মধ্যে আসছে না। বোঝা গেল? ধরুন আপনার কোনো একটা গ্রহ ভালো, আপনি সেই গ্রহের বস্তু যদি অন্যকে দান করেন তাহলে আপনার ক্ষতি হবে। আপনার কোনো একটা গ্রহ খারাপ, সেই গ্রহের বস্তু যদি আপনি অন্যকে দান করেন তাহলে আপনার জীবনে বাধা বিপত্তির কমে যাবে। কিন্তু ব্যাপারটা এখানে তো আপনি নিজের জন্য করছেন না, আপনি তো যা করছেন সমস্ত পুণ্যফল গো টু হেভেন, স্বর্গে চলে যাচ্ছে। তো আপনি সেই মানসিকতা নিয়ে এই সমস্ত ক্রিয়াগুলো করবেন, যাতে করে আপনি যে কোনো জিনিস যদি লোককে দিয়ে দেন, খাইয়ে দেন, দান করে দেন, আপনার উপর প্রভাব আসবে না। দান করার আগে মনে মনে সমস্ত পূর্বপুরুষদের স্মরণ করে, অমাবস্যার দিন, বিশেষ করে মহালয়ের দিন ঠাকুর দেখতে না বেরিয়ে আপনি সারাদিন ওই দিন
এই ক্রিয়াটা করুন। ঠাকুর তো বাকি 10 দিন দেখে নেবেন, কোনো অসুবিধা নেই, ছোটাছুটি করার কি দরকার। ওই দিন এটা জমিয়ে নিন। ওই দিন পারলে তর্পণ করুন, যারা তর্পণ মুসলিমরাও করতে পারে। যদি বিধি না জানেন তাহলে ইউটিউবে দেখে নেবেন যে কী করে তর্পণ করতে হয়, নদীর পাড়ে গিয়ে করে নেবেন। ঠিক আছে? আর সামনের বছর চেষ্টা করব হিন্দু মুসলিম সবাইকে নিয়ে সেপ্টেম্বর মাসেই, যখন আবার পুনরায় পিতৃপক্ষ আসবে, গয়ায় নিয়ে যাওয়ার। এবং ওখানে আমি গত বছর গিয়েছিলাম, পুরো পিতৃপক্ষের 16 দিন ওখানে ছিলাম। 16টা তীর্থক্ষেত্রে থেকে সেখানে দান পুজো পরিষেবা পাঠ পুজো করিয়ে, এমনকি আমার প্রতিবেশীর যে মারা গেছে তারও লুকিয়ে লুকিয়ে নাম লিখে নিয়ে গেছিলাম। যার কেউ নেই মারা গেছে, একটা কাউন্সিলর ছিল আমাদের এলাকায় যার কেউ নেই, কাউন্সিলর ছিল এক সময়, মিউনিসিপ্যালিটির হেড, তাকে সবাই বাবু মনে করতো। তার শেষ জীবনে তার পাশে কেউ ছিল না, তার কাজ হয়নি, সুইসাইড মারা গিয়েছিল, তারও করেছি। মানে যাকে যাকে, যে গরু মারা গেছে, যে আমার চোখের সামনে কুকুর মারা গেছে, সবার হয়ে করে দিয়ে এসছি। ঠিক আছে? ছোটবেলায় কে মারা গিয়েছিল মেশিনে কেটে, আমাদের পা কেউ হয় না সম্পর্কে, একটা লেবার মারা গিয়েছিল, তারও নাম মনে ছিল, তার নামে দিয়ে এসছি। ঠিক আছে? তো তাহলে আমরা কি করব, এই ফ্র্যাগমেন্টসগুলোকে রিলিজ করাবো। কারণ এরা নিজে থেকে রিলিজ হতে পারবে না, এদের কাছে হাত নেই যে পুণ্য করবে, বা কোনো রকম অধিকার নেই পুণ্য করার। আপনি নিজে যত ইচ্ছা পুণ্য ফল অর্জন করুন এই 15 দিনে, যত ইচ্ছা পুণ্য করে, যখন লাস্ট হয়ে যাবে, আপনার বাড়ি যাবেন এবার, তার আগে বলে দিন আমি এই সমস্তটা ওকে ট্রান্সফার করলাম। জিরো হয়ে যাবেন বাড়িতে, আপনি কিছু করেনইনি, অ্যাজ ইফ ফিল হবে আপনি কিছু করেনইনি কারো জন্য, আপনার ব্যক্তিগত স্বার্থের জন্য আপনি কিছু করেনইনি। আপনি যা করেছেন ওখানে কপি পেস্ট করে রিলিজ। তারপরে নিজে যখন পুরো খালি হয়ে যাবেন, মহালয়ের দিন, মহালয়ের পরের দিন যে আমাদের কুমারী পুজো আছে, গো সেবা আছে, দান পুণ্যাদি আছে, নরনারায়ণ সেবা এবং বিভিন্ন নবগ্রহের সেবা দিয়ে আছে, মাত্র মাথাপিছু 1111 টাকা, আর বাংলাদেশের হলো 1700 টাকা মাথাপিছু। আপনি সশরীরে এসেও যোগাযোগ করতে পারেন, নিজে হাতে করতে পারেন, বা আপনি আপনার সেবা রাশি পাঠিয়ে দিলে ওই পয়সায় আপনার নাম গোত্র দিয়ে সংকল্প হয়ে, মুসলিমদেরও গোত্র হয়, তা সেটা কাশ্যপ গোত্র আমরা সবাই ধরে নিই, তো দিয়ে আমরা ওটাকে পুরো বিধি বিধানে তাদের পক্ষে রিপ্রেজেন্টেটিভ হয়ে, যে তারা আসতে পারেনি তাদের পক্ষের জন্য 6 জন ব্রাহ্মণ থাকবে রিপ্রেজেন্টেটিভ, তারা হয়ে তাদের পক্ষ থেকে এই ক্রিয়াটা করবে। অনেক সময় লোক আসতেই পারে না, হয়তো কেউ হসপিটালে আছে, সে আসবে কি করে, তার কি তাহলে কাজ হবে না? তার রিপ্রেজেন্টেটিভ তার হয়ে কাজ করবে, যাকে সে পাওয়ার অফ অ্যাটর্নি দেবে। পাওয়ার অফ অ্যাটর্নিটা তখনই দেবে যখন সে তার কষ্টার্জিত অর্থ এবং কষ্টার্জিত জিনিস তার হৃদয় থেকে ছিন্ন করে একটা পুণ্যফল অর্জনের জন্য দিয়ে দিল। তার মানে সে সামনের ব্যক্তিকে এ করলো, কিন্তু যে কিছুই দিল না, বললো আমার নাম লিখে নিন, তার মন থেকেই কিছু গেল না, কি দিলাম আমি, কি হলো, আমি কিছুই দিলাম না। মানে আপনি যেমন ফ্রিতে অক্সিজেন নিচ্ছেন, কোনো ভ্যালু আছে? কিন্তু যখন কেউ হসপিটালে পড়ে ছটপট করে, তার নাকে যখন অক্সিজেন সেইটাই বোতলে ভরে দেওয়া হয়, তার জীবনে ভ্যালু কত আছে দেখুন। অক্সিজেনের তখন ভ্যালু কত, ঘন্টায় হসপিটালের বেড সমেত ওই পরিষেবাটা হয়তো 10,000 20,000 টাকা, কিন্তু আপনি এখন এত অক্সিজেন পাচ্ছেন, কোনো ধন্যবাদ নেই। বুঝতে পেরেছেন? তো আপনি ওইটায় অংশগ্রহণ করতে পারেন। ঠিক এটা যখন খালি হয়ে যাবে, ওটাকে পূর্ণ করার জন্য। ঠিক আছে? আর এই 15 দিন আপনাদের বলবো, রোজ সন্ধেবেলা অথবা রাত্রিরের এই সময়টা, অথবা হ্যাঁ, আর অমাবস্যার দিন কিন্তু গ্রহণ থাকবে, সেজন্য অতি অবশ্যই, অতি অবশ্যই আপনার বাড়ির আশপাশে যদি কোনো নদী থাকে, পবিত্র নদী, সাবধানতা অবলম্বন করে পুণ্য স্নান অবশ্যই নেবেন। সবাইকে বলছি, সবাই মাথার ওপর দিয়ে 4টে শুকনো ডাব, দেখবেন এক একটা ডাব হয় বাজারে বিক্রি হয়, যেটা হোমের জন্য লাগে, যেটা শুকনো হয়ে গেছে, যার ভেতরে জল নেই, খটখটে ডাব, শুকনো খটখটে, কোনো জল নেই, সেটা মাথার উপর দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘুরিয়ে এক একটা ডাবকে 4টে নেবেন, জলে ছেড়ে দেবেন, গোটা পরিবার যাবেন, জলে ছেড়ে দেবেন। তর্পণ করতে জানলে তর্পণ করবেন, নাহলে করবেন না। পিতৃপুরুষের নামে মনে করবেন যে তাদের জলপান করাচ্ছেন। নদীর ধারে যে গাছটা আছে তাকেই, যদি অসত্য গাছ হয় ঠিক আছে, না হলে মনে করে নেবেন এখানেই সে বাস করছে এবং তাকে জল দেবেন, এখানেই সে বাস করছে, তাকে খেতে দেবেন। বাড়ির ছাদে কিন্তু কাক বা কোনো পাখিকে খাওয়াবেন না কোনো পরিস্থিতিতে, সারা বছরের যে কোনো দিন হোক। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও বারণ করি, বাড়ির ছাদে খাওয়ানোর জায়গা নয়, বাড়ির ছাদে তাদের থাকারও জায়গা নয়। তাতে কিন্তু বুধ গ্রহটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাবে আর ঠেঙিয়ে লাট করে দেবে জীবন, পুণ্যফল তখন বের করে দেবে। ঠিক আছে? তো এটা কিন্তু খেয়াল রাখবেন। আর আপনি করলেন, তারপর কোনো গরিব দুঃখী এসে গেল, তাকে আপনি কিছু খাবার আগে থেকেই নিয়ে গেছেন, তাকে অবশ্যই দেবেন হাতে,
বা আপনি হয়তো খিচুড়ি আর পায়েস, সব থেকে ভালো কম্বিনেশন হলো, যেটা বেস্ট কাজ করে সেটা হলো খিচুড়ি পায়েসের কম্বিনেশন। কিছু বেশি দিতে হবে না, 1 চামচ এই শাল পাতায়, 1 চামচ খিচুড়ি, 1/2 চামচ পায়েস। এটা দিনের বেলা করলে ভালো, যদি দিনের বেলা সম্ভব না হয় রাত্রিরে যখন মহালয়ের তিথি চলছে সেই সময় করুন। অমাবস্যা তিথিটা থাকতে হবে। দেবশ্রী সরকার বাড়ির ছাদে পায়রা আসে, ব্যবস্থা নিন, কিছু করুন, নাহলে ওটা নেগেটিভ সূচক, ওটা পিতৃদোষেরই সূচক। যখন বৃহস্পতিকে খারাপ করা হয় এটা পিতৃদোষের সূচক। ছাদে পায়রা আসা, ছাদে পাখিকে খেতে দেওয়া, এগুলো পিতৃদোষকে ইনভাইট করে যে আমাকে তো কিছু নেই, আমার ঘরে এসো, ঠিক আছে, আমন্ত্রণ জানায়। ব্যবস্থা নিতে হবে, সেটা আপনি দেখুন কি করবেন। আচ্ছা, এগুলো হলো আপনার কাছে ক্রিয়া। যারা অলরেডি আমাকে কুমারী পুজোর জন্য অর্থ দান সামগ্রী দিয়েছেন, আমি প্রত্যেক অমাবস্যায়, গত অমাবস্যাতেও কিন্তু তাদের হয়ে, পিতৃপুরুষের হয়ে, তাদের তো নাম জানি না পিতৃপুরুষের, আর সম্ভবও নয়, আমি স্মরণ করে কিন্তু অলরেডি এই ক্রিয়াটা করি। কিন্তু তাতে প্রভাব তো সবার উপর ভাগ হয়ে যায়, অতটা পড়বে না। কিন্তু আপনারা আপনাদের প্রচেষ্টায় খিচুড়ি পায়েস প্রথমে মন্দিরে দেবেন, ভোগ লাগাবেন ঈশ্বরকে, বা আপনি যে ধর্মে বিশ্বাস করেন সেই ধর্মের শক্তিকে আহ্বান করবেন, সাক্ষী রাখবেন, এবং সাক্ষী রেখে আপনি ওটা গরিব দুঃখী যে আসবে তাকে বিলিয়ে দেবেন। আর ওখান থেকে নিজের পরিবারের জন্য 1 বিন্দু নিয়ে যাবেন না, নাহলে কি হলো, যা করলেন সব ফেরত, গ্যারেজ হয়ে গেল ঘরে। ঠিক আছে, আমরা বানিয়েছি, একটু বেশি করে দিয়ে দে তো, 2টো ক্যান ভর্তি করে বাড়ি নিয়ে চলে যা আগে, এইসব চালাকি করবেন না, ঠিক আছে? তো এটা আপনি করুন, আর প্রত্যেক অমাবস্যায় সেম কাজ করতে থাকুন, সেম ডিটো। আর একটা জিনিস বলে দিচ্ছি, সাদা কালো গরিবদের কম্বল হয়, সাদা কালো কম্বল গরিবদের, সাদা আর কালো স্ট্রাইপ থাকে, ওই কম্বল কিনে আনুন, গঙ্গা স্নান করে যখন উঠবেন কপালে ঠেকান, ঠেকিয়ে ওখানে যে মন্দির থাকবে সেখানে বিছিয়ে দিন। নিশ্চয়ই নদীর ধারে ধারে ভারতবর্ষে মন্দির আছে বা ধর্মশালা আছে যেখানে ধর্মকর্ম হয়, মেঝে বিছিয়ে দিন, ঠিক আছে? এইটা করুন, এতে আপনার অনেক কিছু শান্তি হবে, অনেক কিছু। এবং যখন এই গঙ্গা স্নান করে উঠে আসবেন, আর তখন ম্যাক্সিমাম দেখবেন যে আপনার স্ট্রেস, চিন্তা, এগুলো সব দেখবেন কিচ্ছু নেই, নাথিং, জিরো মনে হবে নিজেকে। মানে আপনি যে 15 দিন যে ক্রিয়াকর্মগুলো করলেন, তার যে অনুভূতি, যে জিরোর অনুভূতি, শূন্যতার অনুভূতি, যে আমার পুরো মেমোরি চিপ ব্ল্যাঙ্ক হয়ে গেছে, সেটা যখন উঠে আসবেন তখন ফিল হবে। আপনাকে যে পরের কাজগুলো করতে বলেছি সেগুলো মনেও আসতে চাইবে না, ব্ল্যাঙ্ক হয়ে যাবে মাথা সঙ্গে সঙ্গে। তখন বুঝে যাবেন যে ভেতরটা এখন আমার পুনরায় পজিটিভ প্রোগ্রাম দিয়ে নির্মাণ করার জন্য 100% তৈরি হয়ে গেছে। তারপরে আপনি চলে আসুন, ভরিয়ে নিন, গো সেবা করুন, শুক্র গ্রহ অ্যাক্টিভ হয়ে যাবে, শনি গ্রহ অ্যাক্টিভ হয়ে যাবে, কেতু গ্রহ অ্যাক্টিভ হয়ে যাবে। কুমারী পুজোয় অংশগ্রহণ করুন, বুধ গ্রহ পজিটিভলি অ্যাক্টিভ হয়ে যাবে, বৃহস্পতি অ্যাক্টিভ হয়ে যাবে। বৃহস্পতি ভালো হলে অটোমেটিক কেতু ভালো হয়ে যাবে, কারণ বৃহস্পতির চেলা কেতু। যজ্ঞের সময় মঙ্গল এবং সূর্য দুটোই ভালো হয়ে যাবে। আর যখন লোককে খাওয়াচ্ছেন, মনে যে শান্তি আসছে, ওখান থেকে চন্দ্রগ্রহ ভালো হয়ে যাবে। আর যে গরিবদের মধ্যে সেবা করছেন, দিচ্ছেন জিনিসপত্র, তারা যে আশীর্বাদ দেবে, সেখান থেকে শনি আর রাহু অটোমেটিক ভালো হয়ে যাবে। তো একটা জিনিসকে ইন্টেলিজেন্টলি যে ডিজাইন করা হয়েছে, বেনিফিট নিয়ে নিন, তাই না? সশরীরে আসুন, নিজে হাতে করবেন। আমার এখানে বিদেশ থেকে লোক আসছে, আপনি হতে পারে 50 কিলোমিটার 100 কিলোমিটার, কোথায় থাকেন? হাওড়া স্টেশনের কাছে আমার সেন্টারটা। হাওড়া স্টেশন পৃথিবীর সব থেকে বিখ্যাত জায়গা স্টেশনের দিক থেকে, ভারতবর্ষ অন্তত। হাওড়া স্টেশনের পরের স্টেশনই হলো লিলুয়া, আর লিলুয়ায় আপনি 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে গোশালায় চলে আসবেন। প্রথমে আগে নাম গোত্র রেজিস্টার করিয়ে দিন, ব্রাহ্মণের কাছে আমরা ওটা সমস্ত সংকল্পের জিনিসপত্র দিয়ে, আপনার নাম, পরিবারের পুরো নাম দিয়ে, যে ব্যক্তিগুলো আসছে সংকল্পবদ্ধ করে আপনার রেজিস্টার বা হাজিরা দিয়ে দেবো আগে থেকে। আর হ্যাঁ, এই কুমারী পুজো নিয়ে আরেকটা ক্লাস বাকি আছে, যেখানে আমি কিছু এনার্জিকে ইনস্টল করার আরও কিছু পদ্ধতি বলে দেবো, যেখানে আপনি নিজে হাতে এসে কিছু এমন দান দক্ষিণা করবেন, বা আপনি নিজের বাড়িতে থেকে এমন কিছু দান দক্ষিণা নিজে হাতে করবেন, আমাকে কিছু দেওয়ার দরকার নেই। আমাকে যেটা দেবেন পুজোর খরচা 1111 মাথা পিছু, ঠিক আছে? আপনি নিজের যদি 5 টাকার ক্ষমতা হয়, 5 টাকার 2টো বিস্কুটের প্যাকেট কিনে নিয়ে চলে আসবেন, আমি বলে দেবো কীভাবে কাকে দিতে হবে, কাজ করে যাবে ওটা। আপনার যদি 10,000 টাকার ক্ষমতা হয়, আপনি 10,000 টাকার জিনিস আনুন, আপনি নিজে হাতে আসবেন, নিজে হাতে লোককে দেবেন, দিন দুঃখী ভিখারি সবাই আসবে।
ঠিক আছে? আর আপনি যদি বাড়িতে থাকে করতে চান, বলে দেবো এই জিনিসটা এইভাবে রাখুন, এই জিনিসটাকে এইভাবে প্রতিজ্ঞা করে এইভাবে করে ওটাকে সমাজের কারো না কারো যার অভাব আছে তার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিন। আর আপনি যদি অভাবী হন তাহলে পরিমাণটা কম নেবেন, 10 টাকারই নিন, কোনো অসুবিধা নেই। এখানে টাকার অঙ্ক দেখা হবে না। হ্যাঁ, আপনার যদি সামর্থ্য থাকে অবশ্যই দেখা হবে, কারণ আপনি বেশি জনকে দিতে পারেন, তখন সে তারাই নেবে যত তত বেশি। আমরা যখন দিচ্ছি কি করছি বলুন তো, অ্যাকচুয়ালি আমরা আমাদের এনার্জিটাকে বের করে দিচ্ছি অন্যের কাছে, আর তারা সেটাকে হজম করে ফেলছে। যে এনার্জিটা আমাকে ব্লক করছে সেই এনার্জিটা আমি সবাইকে দিয়ে দিচ্ছি খাবারের মধ্যে মধ্যে, কারণ আমি তো দিচ্ছি যখন আমার খাবারের সঙ্গে আমার এনার্জিটাও যাচ্ছে, আর ওরা ওটা খেয়ে হজম করে ফেলছে, ফলে আমার ভারটা কমে যাচ্ছে। আর এই 15 দিন আপনারা কন্টিনিউয়াস মাছ মাংস খান, কী খান আমার জানার দরকার নেই, সে খেতে পারেন। যদি ত্যাগ করতে চান খুব ভালো। এই 15 দিন আপনি অতি অবশ্যই কোনো না কোনো মানুষকে সেবা দেবেন, কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গেই ট্রান্সফার করে দেবেন। কেন বলে দিচ্ছি, কারণ আছে। যাদের পিতৃদোষ আছে এবং বৃহস্পতি গ্রহ তার সঙ্গে খারাপ হয়ে গেছে, তারা উপকার করার সঙ্গে সঙ্গেই নেগেটিভ ফিডব্যাক পাবে, মানব কল্যাণ করার সঙ্গে সঙ্গেই থাপড় খাবে, আর আধ্যাত্মিক প্র্যাকটিস করার সঙ্গে সঙ্গেই তার পতন হবে। আর ভগবানকে যেখানেই ডাকবে তার প্রেয়ারের বিপরীত আনসার আসবে, নেগেটিভ আনসার আসবে, তার ক্ষতি হবে। সেজন্য এই পুণ্যের দায়ভারকে নিজের শরীর এবং নিজের সত্তার উপরে আরোপ করতে দেবেনই না। এটা আপনি করছেনই না, তাদের হাত নেই বলে তারা করছে, তারা পুণ্যফল নিয়ে চলে যাবে। তাদের একটা নামের লিস্ট বানিয়ে নিন, মা ঠাকুরদা বাবাকে জিজ্ঞাসা করে, ধরুন রামকৃষ্ণ সাহা সাহা অমুক সাহা অমুক সাহা অমুক সাহার উদ্দেশ্যে আমি এটা করছি। হ্যাঁ, এনাদের যেন এই ম্যাট্রিক্স থেকে মুক্তি হয় এবং যেন এরা সঠিক জায়গায় গমন করে, এবং সমস্ত পরিবারের দিক থেকে এদের ওপর শুভেচ্ছা রইল, এদের উপর আশীর্বাদ রইল, এরা যেন মুক্তিপ্রাপ্ত হয়ে আলোর পথে যাত্রা করে, বলে দিয়ে দিন। আর কিছুই করার নেই, তাম ঝাম এ করার কিচ্ছু দরকার নেই। নামের লিস্ট বানান, পড়ে নিন, এবং যাদের নামের লিস্ট জানেন না, আমি যাদের নামের এই মুহূর্তে যাদের নাম নেই কিন্তু আমার বংশের মধ্যে আছেন এবং এই স্থানে থেকে শুনছেন, এমন কোনো ব্যক্তিও থাকতে পারেন যে এই স্থানে থেকে শুনছেন কিন্তু আমার বংশের সঙ্গে যুক্ত নয়, তার হয়েও আমি করে দিচ্ছি। হতে পারে যেখানে আপনি দিচ্ছেন মন্দির মসজিদ বা যেখানেই হোক দিচ্ছেন, সেই স্থানে কেউ না কেউ থাকতে পারে, সে আপনার বংশের কেউ না, তারটাকে দেবে ভাই, আপনি দিয়ে দিলেন। যতদূর বোঝালাম, মাথায় কার কার ঢুকতে অসুবিধা হয়েছে রেমেডি পার্টটা, থিওরি পার্ট ভুলে যান, গুলি মেরে দিন। কথা বলবো? শিবানী ঘোষ বলুন। হ্যাঁ, বলছি আমার না ছাদের উপর টবের মধ্যে একটা অশ্বত্থ গাছ বেরিয়েছে, একটা বট গাছ বেরিয়েছে, ওখানে কি জল দেওয়া যাবে? ওটা পিতৃদোষের লক্ষণ, আচ্ছা, বাড়িতে ওটা বাড়ির রাখার বাইরে জিনিস দিতে হবে না। না? ওটা বাড়িতে থাকা মানেই কি করি দোষ, বলুন তো, বহাল থাকবে। হ্যাঁ, ওটাকে আপনি কোনো এখন বর্ষাকাল এখনো অল্প বিস্তর বাকি আছে, আপনি কোনো সার্বজনীন জায়গায় লাগিয়ে দিয়ে আসুন, যেটা বাড়ি থেকে অনেক দূরে হবে। ওখানে তার আচ্ছা ঠিক তাকে আছে, চর্চা তাহলে আমি- তার পরিচর্যা করুন, 100-2000% পজিটিভ হয়ে যাবে। যেটা বাড়িতে থাকলে মাইনাসে রান করছিল, নেগেটিভ 100% হয়ে গেছিল, ওটা পজিটিভ 10,000% রেজাল্ট দেবে, কোনো পুরো মন্দিরে দিয়ে বংশের আসবো উদ্ধার তাই তো? করিয়ে দেবে। হ্যাঁ, পরবর্তী প্রজন্ম ভালো আসবে। স্যার এই 15 দিনের মধ্যে দিয়ে আসবো কি? হ্যাঁ, দিয়ে আসুন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, হ্যাঁ বলুন, বলছি কি মৌসুমীদি যে বলুন। আমার বাড়িতে যারা নিচে থাকে ওরা না একটা বট গাছ কিন্তু অনেক বছর থেকে টবে করে রেখে দিয়েছে, ওটা আমি কিছু বলতে পারি না, সেটা কি ইন্ডিকেট করে? তাই না, ওটাতে ওরা ধূপ টুপ প্রদীপ দেখায়। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বট ওটা গাছ ইগনোর করে নিন, ইগনোরই। ওনারটা মানে গজিয়েছে, ওরা রেখেছে, ওরা প্রভাব পাবে, কিন্তু ছেড়ে দিন, ওটা কোনো অসুবিধা নেই, ওটা নিয়ে অত দুশ্চিন্তা করার কিছু নেই। না স্যার, এখানে তো আপনার বট গাছ নন বেঙ্গলিরা রাখে, কারণ এরা বট সাবিত্রী পুজো করে এখানে বাড়িতে, বট হ্যাঁ, গাছ যদি নন বেঙ্গলি হয়। আরে ওটা কোনো অসুবিধা নেই, বটে বটে কোনো অসুবিধা নেই, অশ্বত্থে অসুবিধা আছে, অশ্বত্থ রাখার নিয়ম নেই, কিন্তু বটও রাখা যায় না, ওকে মুক্তি দিতে হয় এক সময়, ওকে বসিয়ে সার্বজনীন জায়গায় ওকে বাড়তে দিতে হয়, ও একটা খাঁচার মধ্যে আছে, ঠিক আছে, কাউকে এরকম খাঁচায় বন্দি করে। স্যার একটা কথা বলবো। টাইমার জামান তিসা ষাঁড় বলুন আগে। ষাঁড় গরু ষাঁড় হ্যাঁ, ষাঁড়ের কিছু আছে, আমার এখানে খুব কালো ষাঁড় আসে। আপনি খাওয়াতে পারেন, আপনি পশুর মধ্যে আর তার লিঙ্গ দেখবেন না, ঠিক আছে, আপনার মন আচ্ছা, থেকে সেবা মনে করে, যেটা আমি সেবা দিলাম, ঠিক আছে। হ্যাঁ স্যার একটা কথা বলছি, স্যার একটা জিজ্ঞাসা আছে। শাশ্বতী, হ্যাঁ, বলছি যে স্যার, আমি যদি গঙ্গা স্নান করতে না পারি, মন্দিরে দেখেছি ওরা ওই ইয়ে করে, ওই তর্পণ করায়, সেটা কি করা যায়? 100% করবেন। আচ্ছা।
আর ওই মন্দিরে মিষ্টির প্যাকেট থেকে পুজো দিয়ে তারপরে ওইটাকে দান করে দিলাম সবার মধ্যে। এগুলোই করে, এগুলো ইন্টেলিজেন্ট আইডিয়া। স্যার আমি আজকে অনেক দেরিতে জয়েন করেছি, আমাকে কি কেউ একটু বলে দিতে পারবে পরে যে আজকে ক্লাসে কি হলো? হ্যাঁ, রেকর্ড দিয়ে দেবো। আচ্ছা স্যার একটু বলবো। এক সেকেন্ড আমি নাম বলছি। সাইমা জামান টিচার মনে হয়ে গেছে। পারমিতা চক্রবর্তী বলুন। স্যার বলছি যে ওই মাটির ভাড়ের যে টাকা জমানোর কথাটা বললেন, ওটা কি কালকে কিনে করলে হবে স্যার? হ্যাঁ, কালকেই তো করবেন, এখন দোকান কোথায় খোলা? কালকে কিনে কালকে থেকেই করব তো। আর স্যার বললেন ওই যে 10 টাকার কয়েন যে বললেন যে ওই যারা পরিষ্কার করে তাদেরকে দিতে, ওটা কি রোজ দিতে হবে? দেয়া ভালো, উচিত। সামর্থ্য না থাকলে 1 টাকাও দিতে পারেন, না সামর্থ্য থাকলে দেবেন না, সপ্তাহে একবার দেবেন। রোজ না দিয়ে ওটা যদি জমিয়ে রেখে তারপর দেওয়া যায় বা কোনো কিছু কিনে দিয়ে দিলাম, সেটা কি করা যাবে না? ওইসব নয়, আপনার ডেলি ওটা ঋণ ট্যাক্সটা যায়, ওই যেটা আমি নিম্ন শ্রেণীর মানুষ যারা মেথর বা যারা আছে তাদের দিতে বলেছি। আর যেটা ওই মাসে 1.5 মাস অন্তর মন্দিরে দিতে বলেছি, ওটা আপনি হোল্ড করে রাখবেন, ওটা ভাঁড়ে জমাবেন। এটা ভাঁড়ে জমায় না, এই এনার্জিটা ভাঁড়ে জমানোর নয়। তফাৎ আছে, এটাকে ডেলি বের করে দিতে আমি হয়। একটু বলতে দাঁড়ান, পারমিতা চক্রবর্তী বলুন। হয়ে গেছে আপনার মনে হয়। নয়ন কৃষ্ণ বলুন। মাইক, আচ্ছা পারমিতা দি মাইক অফ করে নিন হয়ে গিয়ে থাকলে। নয়ন কৃষ্ণ বলুন, আগে দাঁড়ান। নয়ন কৃষ্ণ যিনি আছেন তিনি মাইক অন করুন। আচ্ছা, সুস্মিতা নাগ বিশ্বাস মাইক অন করে বলুন। হ্যাঁ স্যার, আমার বাড়িতে আমার মানে মাসি শাশুড়ি দুটো টবে একটা বট একটা অশ্বত্থ বেশ কিছু বছর আগে লাগিয়ে দিয়েছে। গাছগুলো বাড়ে না, ছোটই। তো এগুলো কি বাড়িতে রাখতে পারবো না? বাইরে বসিয়ে দিয়ে আসবো? অসত্য রাখা যায় না। আর বলুন। আচ্ছা, সবার আর আপনি প্রশ্নের ওই যে উত্তর আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি। রাখা ওটা যায় না। রাখলে কিছু, আমি কি বলবো, আমি কি থোড়াই দলিল নিয়ে লড়াই করতে যাবো? কিন্তু আপনি না তাহলে বার করে দেবো। আচ্ছা, বার আর করবো না, ওটা সুযোগ ভালো, ওটাকে গিয়ে সার্বজনীন জায়গায় লাগিয়ে ওটা সেবা করবো। ওটা 1000% পজিটিভ রেজাল্ট দেওয়া শুরু করে দেবে। বের করে দিলাম মানে তো অচ্ছুত করে দিলাম, ওর একটা তো থাকবে যে একটা দোষে রিপ্রেজেন্ট করতে এসেছিল, আপনি তাকে বের করে দিলেন, দোষটা কম হলো, কিন্তু আপনি তো ওটা থেকে আরো বেনিফিট নিতে পারতেন। আচ্ছা, ওটা তাহলে কোনো জায়গায় যেখানে বসিয়ে দেবো ওই গাছটাকেই ওই মাঝে মাঝে গিয়ে সেবা দিয়ে আসতে হবে? ইয়েস। ও আচ্ছা। আর বলছি ওই তিল জল যেটা বললেন না অশ্বত্থ গাছের, সেটা কি ওই বাইরে গিয়ে প্রত্যেক দিন করতে হবে তো? উচিত। এই 15 দিন ঘরে ভুলেও না, এইসব জিনিসকে ঘরে করে না, ঘরের গাছে। ঠিক আছে, আমরা এগুলো বের করছি। আচ্ছা, রেমিডিগুলো স্যার একবার আমরা রেকর্ড দিয়ে দেবো, কালকে ইউটিউবে আপলোড হয়ে যাবে, অপেক্ষা করুন। কালকে ইউটিউবে আপলোড হবে, ইউটিউবটা খালি আপনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে নেবেন। আপনি যে পিঁপড়েকে খাবার দেওয়ার কথা বলেছেন, ওটা যদি বট গাছের গোড়ায় পিঁপড়ে হয়, যেখানে শিব মন্দির টন্দির থাকে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর ওই যে আমি যদি এখন এই 15 দিন প্রত্যেক দিন মন্দিরে কিছু করে টাকা দিয়ে আসি সকালে, সেটা কি হবে? মানে একেবারে ভাড় দিলে একটা, আমি যেটা বলেছি সেটা করুন। যদি আপনার ওই লোকাল মন্দিরে না নেয়, আপনি একটু টোটোয় করে গিয়ে 10 কিলোমিটার দূরে গিয়ে কোনো মন্দিরে বসিয়ে দিয়ে চলে আসুন। আপনাকে তো কারো হাতে দিতে বলিনি, দেবতার পায়ের সামনে বসিয়ে দিয়ে চলে আসুন। স্যার প্রশ্ন ছিল স্যার, বলছি বাড়িতে ঘুঘু পাখির বাসা করলে সেটাও কি পিতৃপুরুষের? নেগেটিভ। পাখি মানে নেগেটিভ, বাড়িতে বাসা করা যাবে না, ঘুঘু হোক আর পায়রা হোক। আর স্যার বাড়িতে তো পাঁচিলে চারিদিকেই অশ্বত্থ গাছে ভর্তি, তাহলে আমার বাড়িতে প্রায় হতেই থাকে। আমি যে লক্ষণগুলো বললাম মেলান। অশ্বত্থ গাছ যদি এসে গেছে বাড়িতে মেন্টালি ডিপ্রেশন অথবা মেন্টাল পেশেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও বেশি। তাহলে কি করণীয়? সেটা আপনি একটা প্রশ্ন ছিল। তুলতেই থাকে স্যার, বারবার আসতেই থাকে, মানে বারবার হতেই থাকে। ওটা পুরো প্রমাণ। আপনি রেমেডিগুলো আমি যেগুলো দিলাম করুন, বছর 2, 3, 5 যেতে যেতে আপনি অনেক পরিবর্তন দেখতে পাবেন। এটা রাতারাতি হবে না পরিবর্তন। স্যার একটা প্রশ্ন ছিল। সুনয়নী বলুন। স্যার, হ্যাঁ স্যার বলছি, আপনি আমার হাজব্যান্ডের চার্টে বলেছিলেন যে ওই সূর্যগ্রহণের সময় গঙ্গায় কিছু জিনিস ভাসাতে, তো ওইটা এবার গ্রহণের সময় ওটা স্পেসিফিক আপনাদের ক্ষেত্রে বলেছিলাম। আমি তো এখানে সবার চার্ট দেখছি না, তো না আমি যেটা জিজ্ঞেস করতে বলুন। আমি বলতে চাইছিলাম এই সূর্যগ্রহণের সময়টা তো পড়েছে রাত্রিবেলা 11টার পর, যতদূর আমি বুঝতে পারলাম। তো ওটা কি রাতেই করতে হবে না ওটা সকালে করলে হবে? বুঝতে পারো, টাইমটা জানতে চাইছি। উত্তরটা প্রথমটাই ছিল, হ্যাঁ প্রথমটা। আচ্ছা, টাইম মানে ঠিক আছে স্যার, আপনার সুবিধা টাইম নয়, ওটা ওর টাইম প্রকৃত। ঠিক আছে স্যার। স্যার ওই জলটা কখন দেবো অশ্বত্থ গাছের গোড়ায়? আচ্ছা দাঁড়ান, পিয়ালি যত সকালে পারবেন দিন।
পিয়ালি আর চক্রবর্তী ওটা মাইক অন করে কুকুরকে বলুন। কুকুরকে কিছু খাওয়ালে হবে সন্ধ্যের দিকে বা কিছু? হবে। পিয়ালি চক্রবর্তী বলুন। হ্যাঁ হবে। পিয়ালি স্যার কিছু চক্রবর্তী, আপনার বলবো? মাইক খারাপ। পিয়ালি চক্রবর্তী, আপনার কোনো সাউন্ড আসছে না, আপনার মাইকটা খারাপ, কোনো সাউন্ড আসছে না, স্যার কিছু বলতে বিন্দুমাত্র না। চাই। সৌমি স্যার বল। স্যার দাঁড়ান স্যার আমি কিছু বলতে যদি এক চাই। বট সেকেন্ড, এক অসুস্থ সেকেন্ড গাছ না থাকে তাহলে কি হবে? দাঁড়ান, আমি একে একে করে মাইক অন করাচ্ছি, একে একে বলবেন। স্যার কিছু বলবো? এক সেকেন্ড দাঁড়ান প্লিজ, একটুখানি দাঁড়ান, আমি যারা যারা হাত তুলেছে তাদের আগে নিয়ে নিই। আচ্ছা, অনউইক শাহ, অনউইক শাহ মান্না, আপনি মাইক অন করুন। আপনার স্ক্রিনে দেখুন অপশন গেছে সুছন্দা, সুছন্দা পাল। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার শুনতে হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। স্যার আমার বাড়ির কমন দেওয়ালেতে মানে আরেকজনের সঙ্গে প্রতিবেশীর সঙ্গে কমন দেওয়াল আছে। তো সেই দেওয়ালেতে প্রচুর পাখি খেতে আসে, আর কাকু আসে, পাখি আসে, কাঠবিড়ালি আসে। তো আমি কমন দেওয়ালের উপরে তাদেরকে খেতে দিই, আবার না দিলে তারা ডেকে ডেকে খাবার চায় পাখিরা। তো এটা কি ওটা খুব খারাপ ছাদ হবে? নয়, ওটা ছাদ নয়, না। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, তাহলে কোনো ক্ষতি নেই তো এখানে? ওটা ছাদ নয়। ঠিক আছে স্যার, ঠিক আছে। সুচন্দা পাল বলুন। হ্যাঁ স্যার, স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার ভালো আছেন আপনি? ভালো আছি। হ্যাঁ স্যার, বলছি আমি মানে রমলীর সিদ্ধিকরণের মানে ওই সময়টায় আমার ছাদে আমারই টপে অনেকেরই মানে পিলাটাকের অনেকেরই টপ আছে, কিন্তু আমার টপে এটা শ্বেত আকন্দ গাছ হয়েছে আপন ইচ্ছায়, এবং খুব সুন্দর ফুল হয়, মানে অনেক বড় হয়ে যাচ্ছে দিন দিন। এটা কি ভালো না খারাপ, যেহেতু সবাই বললো সে তখন তো বট ভালো, গাছটা খুব কোনো আরে বট গাছ আছে তখন তো একই বলছে, কি অবস্থা, ওটা ভালো, কোনো অসুবিধা নেই, রাখুন। আচ্ছা, মমতা দি, মমতা ভুজেল মাইক অন করুন। সুদেশনা ঘোষাল মাইক অন করুন, স্ক্রিনে দেখুন অপশন যাবে। বলুন মমতা দি, স্যার বলুন। বলছি যে মমতা দি আগে বলে নিক, সুদেশনা দিন শুনুন, বলুন। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। স্যার বলছি আমার বাড়িতে পিঁপড়ে, ইঁদুর, পোকামাকড় ভীষণ আসে, বুঝতে পারছি না কেন, মানে যতই ঠিক বাড়িতে করা হয়। ভেতরে নয়, ওটা পারমিসেবল নয়। আপনি এদের সেবা সবসময় বাড়ির বাইরে, আমার কথাটা বোঝার চেষ্টা করুন। যদি আসে তাহলে আপনি ব্যবস্থা নিন যাতে ওটা না আসুক, আর যাতে বাইরে আপনি সেবা দিতে পারেন সেটা ব্যবস্থা নিন। এখানে বাড়িতে আমি পেস্ট কন্ট্রোলের কোনো আইডিয়া দিতে পারবো না, লক্ষণ এটা ঠিক নয়, এইটুকুনি, ঠিক আছে? মানে ওটাই জানতে চাইছি, এটা লক্ষণ ঠিক না, না স্যার? না, লক্ষণ ঠিক নয়। আচ্ছা, আর আপনি যেটা বললেন কি যে ছাদে খাবার দেবেন না, তো স্যার আমার যেরকম ঘরের ব্যালকনিতে ওখানে দেওয়া যায় কি? দেবেন না, বাড়িতে ওইভাবে জানলার দেবেন কাছে না, দেওয়া দেবেন না। যাবে না, ঠিক আছে স্যার। আপনি সার্বজনীন আচ্ছা, মাঠ, পার্ক কিছু একটা বেছে নিন, ওই সব ওখানে জায়গায় দেওয়া রাস্তায় ঠিক দিন, আছে। ঠিক আছে? আর সুদেশনা ঘোষাল। আপনি যেটা বললেন আমার আরেকটা স্যার, আমার ঘরে নিজে নিজে একটা অসুস্থ গাছ জন্মেছে, তো ওটাকে একদম আমি আরো টবে তুলে রেখে দিয়েছি। ঠিক আছে, যারা যারা এরকম কিছু কেস হয়েছে তারা ওই যারা সাফাই কর্মী আছে যাদেরকে আমি বললাম 10 টাকা করে দিতে, ওদের হাতে শেকড় শুদ্ধ তোলাবেন, নিয়ে গিয়ে বাইরে কোথাও বসিয়ে দেবেন। কোনো রকম প্রবলেম হবে না, উল্টে লাভ হবে যদি আপনি তার দেখাশোনা করেন। সুদেশনা ঘোষাল বলুন। স্যার আমার দুটো কথা বলছি যে এই বট অশ্বত্থ মানে আমার বিয়ের আগে থেকে দেখছি একটা টবে রাখা আছে, মানে ওটা নিজে নিজেই হয়েছে, এবং আমার শাশুড়ি মা ওটার যত্ন করেন। এবার কথা হচ্ছে যে তাহলে কি মানে এবার সার্বজনীন জায়গায় যেখানে রাখতে বললেন সেখানে ওটা প্ল্যান্ট করা যাবে না, তাহলে কি আমি বট মানে টব শুদ্ধই ওখানে বসিয়ে দিয়ে আসবো? সেই সম্বন্ধে আমি কিছু আইডিয়া দিতে পারবো না কি হবে তার, ওটা তো ওরকম কিছু আমি সত্যি জানি না যে টপ শুদ্ধ বসিয়ে দিয়ে আসবেন কেন, তারপর তার কি হবে, জল পাবে না কি পাবে। না সে আমি তো মানে ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করবো, সে দেখুন আমি একবার এটা যদি আপনি একটা ব্যবস্থা মন্দির। করে নিন তাই করুন, সেটাই করুন, আচ্ছা, কোনো অসুবিধা নেই। আর একটা কথা স্যার, আপনি যেটা হ্যাঁ বললেন যে ওই যে ভাড়ে করে টাকা জমানো, আবার অমাবস্যাতে একটা মানে ভাড়ে করে টাকা জমিয়ে 1.5 মাস ওটা জমিয়ে একটা মানে ধর্মশালা বা মন্দিরে বসিয়ে দিয়ে আসা ভাড়টা, আবার অমাবস্যাতে একটা কিছু মানে অ্যামাউন্ট দিয়ে দেওয়া, যে মানে খাওয়ানোর ব্যাপারটা, মানে এই ব্যাপারটা আমার গুলিয়ে গেছে। এটা এখন রেকর্ড হবে, সেটা শুনে নেবেন, কালকে রেকর্ডটা পেয়ে যাবেন। মানে ওই ভাড় আর ওটা কি আলাদা, ডিফারেন্ট? হ্যাঁ, ভাঁড়ে পয়সা রাখে, খাবার দিতে হয় পাতায়। ওটা মাটির নিজের ভাঁড় হাতে করতে দেখেনি? হবে? মাটির ভাঁড় নিজের হাতে কি করতে হবে? না স্যার, ওই কিনে আন। মানে খাবার দাবার ব্যাপারটা ওটা নিজের হাতে করতে হবে? উচিত। কাকে দিয়ে করাবেন, কার হাতে খাওয়াবেন বলুন? আপনার না না পূর্বপুরুষ, স্যার, আপনি কার হাতে? আসলে মন্দিরে এরকম ডোনেট করে দিলে ওরা খাইয়ে দেবে, হবে না? তাই করুন, যখন এইদিকে পাচ্ছেন না ওইদিকে করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু বাদ বাকিদের আমি বলছি চেষ্টা করবেন নিজের হাতে। রান্না যে ইচ্ছা করে দিক নিজের হাতে গিয়ে দেবেন। আচ্ছা অর্পণ বাবু, তাহলেই তো এনার্জিটা নিজের হাত থেকে অন্যের মধ্যে যাবে, বুঝিনি না, লজিক বোঝা যাচ্ছে। অর্পণ বাবু মাইক অন করে বলুন, কথা বলছেন কিচ্ছু সাউন্ড আসছে না, আপনি নিশ্চয়ই মাইকটা খারাপ। স্বরলিপি বোস
মাইক না অন স্যার, করুন। আমি শুনতে পাচ্ছি স্যার, হ্যাঁ বলুন, এবার শোনা আমি যাচ্ছে। শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ, বলছি স্যার এইটুকু আপনি যেগুলো বললেন সেগুলো কি একই দিনে করতে হবে নাকি মানে পুরো বছর ধরেই করব? পুরো বছর ধরেই 8 থেকে করবেন। 21 যেটা বললেন। 8 থেকে 21টা পুরো বছর করতে পারবেন না, অশ্বত্থ গাছের সেবাটা পারলে পুরো বছর করুন। আর মাথার নিচে 10 টাকা রেখে ডিস্ট্রিবিউটটা পুরো বছর করুন। আর 1 টাকা করে ওকে, ভলেন্টিয়ার থ্যাংক ইউ 1.5 স্যার। মাস অন্তর একবার করে দেওয়াটা কোনো বড় ব্যাপার নয়, আপনি ওটাও পুরো বছর করতে পারেন। আর এগুলো আপনি কমপক্ষে 5 থেকে 10 বছরের একটা সেট লাগিয়ে নিন। 1 বছরে রেজাল্ট আপনি 20% পেয়ে যাবেন, 2 বছরে 40%, এরকম করে একটা প্রজন্মের মিনিমাম বয়স যখন 5 বছরের একটা রেজাল্ট দিয়ে দেবে, একটা স্ট্যাম্প পড়ে যাবে। এটা একটা একদিনে টেনিওর করুন, আর কি, 5 থেকে 10 বছর একটা টেনিওর। টেনিওর। ওকে ওকে, স্যার থ্যাংক ইউ আমি স্যার। বলবো, সোনা মশাদ বলুন। বলছি স্যার আমি একটা অন্য মানে এই বিষয়ে বলছি যে আপনি যেটা বললেন যে সোলকে তো চাঁদে পাঠানো হয়, কিন্তু তার জেরক্স কপিটা যেটা থাকে সেটাই ডিস্টার্ব করে বা তারাই খুব মানে খিদে তেষ্টা নিয়ে থাকে। তো এটা কি প্রত্যেকেরই সেম পরিণতি হয়? মানে এটা একদমই যে মানে সোলের জেরক্স কপি হিসাবে থাকবেই একটা পার্ট, মানে এটার কম থেকে বেশি মুক্তির থাকে, কোনো কম বেশি থাকে সোলের একটা পার্ট, ম্যাক্সিমাম ক্ষেত্রে উপদ্রব করে না, খুব কম ক্ষেত্রে করে। মানে এই পার্টটা থাকবেই আর কি, এটা থেকে মুক্তির কিছু কোনো একটা রাস্তা থাকে। নেই স্যার? ওকে ওই স্যার। ভিডিওগুলো দেখবেন, আগে তো বানিয়ে রেখেছি। হ্যাঁ স্যার ওগুলো দেখেছি, কিন্তু আমার মনে হচ্ছে আমাদের লাইফ আমাদের শেষে মানে আমার মৃত্যুর কথা এবার ভয় পেতে শুরু করছে এসব কথা শুনে যে স্বরলিপি বোস, মাইক অন করুন। স্বরলিপি বোস। হ্যাঁ, আমি বলছিলাম কি আমাদের এখানে তো কাকও নেই, আর আমি বিদেশে কোনো যারা থাকে ক্লিনিং বলেছি পার্সন। চ্যারিটেবল ট্রাস্ট বা অনাথ আশ্রমে দিতে পারেন। আর ওখানে যদি কোনো ধর্মকর্ম হয়, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়, সেখানে ডোনেট করতে পারেন। এইগুলোর মাধ্যমে করবেন, বাস, আর কিছু নয়। আচ্ছা, বিদেশে আর যারা থাকে, আর এরকম আপনি মা বাবা যদি দেশে থাকে, ভারতে থাকে, তাদেরকে হুম, দিয়ে করিয়ে আপনি বেনিফিটটা নিয়ে নিতে পারেন। আর ওকে ডোনেট করা সুইপারকে আপনি করতেই পারেন যদি সেখানে পারমিসেবল হয়, আর যদি সেখানে কোনো একটা অপরাধ না হয়। ওকে, ঠিক আছে। আর না হলে এটাও করা যেতে পারে না যে $1 করে প্রত্যেকদিন আমি সেভ করে রাখলাম, তারপর যখন ইন্ডিয়া গেলাম তখন হ্যাঁ, কোথাও এটা করতে ডোনেট পারেন, করে কিন্তু দিলাম। ডলারটা তো আপনি ওখানে দিতে পারবেন না। হ্যাঁ, মানে কনভার্সন করে পয়সার না। মধ্যে আপনার এনার্জিটা ঢুকে যায়, ওকে যে ওকে, পার্টিকুলার কারেন্সিটা হুম থাকে। হুম, বোঝা গেল? ওকে ওটা ওকে, কনভার্ট ঠিক হয়ে গেল আছে। মানে হ্যাঁ তো হ্যাঁ, চেঞ্জ হয়ে গেল এনার্জিটা। ইয়া ওকে, আপনি হ্যাঁ তো ঠিক ওইটার আছে, উপর সারা থ্যাংক ইউ। রাত্রির বালিশের নিচে রেখে শুয়ে রইলেন, ও আপনার এনার্জিটা হুম তো হুম, অ্যাবজর্ব করলো, কারেন্সিটাই যদি চেঞ্জ হয়ে গেল, ওইটা তো বেরিয়ে গেল। আমার তো উদ্দেশ্য ওই জন্যই তো বালিশের নিচে রেখে শুতে বলছি। ঠিক আছে, ওটাকে আপনি ওকে, একটু হ্যাঁ বুঝতে ব্যবস্থা করে পেরেছি। নেবেন, কি করবেন। আচ্ছা, চয়ন মুখার্জি, সমীরণ বাবু, তারপর তনয়াদি বলবে। হ্যাঁ স্যার, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ স্যার, হ্যালো। একজন হ্যালো একজন স্যার। বলুন, দুজন স্যার, হ্যালো হ্যালো করছে। হ্যাঁ, চয়ন বাবু আগে আমি বলুন। চয়ন বলছি। হ্যাঁ, হ্যাঁ, বলুন বলছিলাম বলুন। স্যার, ওই দিন 22শে সেপ্টেম্বর আমরা মানে কটার মধ্যে পৌঁছাতে হবে, আর 10টা, পুজো কতক্ষণে শেষ হবে মোটামুটি 5 টাইমিংটা? থেকে 6 ঘন্টা। 5 থেকে 6 ঘন্টা, 10টা পৌঁছালে 5টা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এইটুকুই জানা ছিল স্যার। সমীরণ হ্যাঁ বাবু। স্যার, হ্যালো। হ্যাঁ স্যার, বলছি যে আমি একটা যেটা করি স্যার, আমি স্যার প্রতি আর শনিবারে একটা না কালী মন্দিরে সমীরণ পুজো বাবুর দিই। আগে আমি একটা বলে নিই, ঘোষণা করে নিই, যদি ওই দিন কেউ লাকি সিম নিতে চান, আমাকে দিনের দিন বলবেন না, আমাকে আগে থেকে বলে রাখবেন। ওই দিনকে যারা অ্যাক্টিভেট করাবেন আসছেন, ওই দিন থেকে অ্যাক্টিভেট করান, কারণ ওই দিন দেবীপক্ষের শুভ সূচনা হচ্ছে। আর আপনি একটা ক্রিয়া করা এই 14-15 দিনের করে খালি হচ্ছেন, আর ওই দিনকে ভরছেন, ওদিনকের বেনিফিটটা একটু বেশি হবে। এইটুকুনি বলে রাখছি, কিন্তু দিনের দিন বললেন একদিন আগে না, হবে না। অন্তত আপনি 4-5 দিনের আগে 16 তারিখ অবধি সময়ের মধ্যে আপনারা যদি ওই দিনকে বুকিং করাতে চান, করিয়ে নেবেন। এইটা এবার সমীরণ বাবু বলুন। বলছি স্যার, প্রতি হ্যাঁ, শনিবার আমি শনিবারে আমি কালী মন্দিরে না পুজো দিতে যাই। পুজো দেওয়ার পরে প্রসাদটা ওখানকার মানুষের মধ্যে বিতরণ করে দিই স্যার। এটা কি স্যার করাটা কি ঠিক আছে? ঠিকই তো আছে, না, এটাই জানা ছিল স্যার। তাহলে ঠিকই না, আছে তো। এমনি তো ঠিক আছে। আর ঠিক আছে, আর আর কি এমনি তো করবেন, স্যার আমি ঠিক করি স্যার। করছেন তো কাজ। না, আমি না যেটা করি স্যার, ওই যে আমাদের এখানে যে রাস্তা ঝাড় দেয় কর্পোরেশনের লোকজন, এদেরকে আমি মাঝে মাঝে 20 টাকা চায় খাওয়ার জন্য বা 50 টাকা এদের হাতে দিয়ে দিই আমি সকালবেলায় এদেরকে। এটাও কি ঠিক আছে স্যার? রিপিটেড করুন, একদিন দিলেন, হ্যাঁ। 2 সপ্তাহ নেই ফাঁকা, মানে একদিন ব্যায়াম করলেন, মাসেলটা স্টাইল না, হলো, এই দেই ওদের পরের না, 10 দিন রেস্ট, এইটা যেন না না, হয়। আবার এবার হ্যাঁ, কয়েকজনকে আমি এগুলো শাড়িও দান করি এদেরকে। এই অনেক মহিলা আছে দেখুন, 2-3 শাড়ি জন, বাড়ি ওদেরকে শাড়িও দিই যদি পুজোর দান সময়। করেন, সেখানে একটা ব্যাপার আছে। যদি আপনার এখন শুক্র গ্রহ ডিস্টার্ব থাকে, শাড়ি দান করলে আরো বেশি খারাপ হয়ে যাবে। না না স্যার, গোফটোল দিতে হবে সেটা তো বুঝতে পারি না, আমার এটা ইচ্ছা হয় ওদেরকে দেওয়ার জন্য, আমি তো দান দিই। জিনিসটাই এরকম, আমি বলেছি পৃথিবীটা একটু নিষ্ঠুর জায়গা।
ঠিক আছে স্যার, ঠিক আছে? ঠিক আছে স্যার, পৃথিবী একটা এটুকুই জানার নিষ্ঠুর ছিল। জায়গা, বুঝে হ্যাঁ শুনে হ্যাঁ যে কোনো জিনিস। আমি যেগুলো বলেছি সার্বজনীন, যতগুলো বলেছি কাউকে ক্ষতি করবে না, সার্বজনীন, অন্ধ থেকে জাগ্রত থেকে জ্ঞানী থেকে মহাজ্ঞানী থেকে সবার উপর বর্তা। তনয়া চ্যাটার্জি বলুন আপনার কি বক্তব্য, তারপর ইন্দ্রানীদি বলবেন, তারপর না, তাপস বলছিলাম মণ্ডল যে বলবেন। আমার বাড়িতে ব্যালকনিতে রোজ দুটো কাক আসে, এসে খাবার চায়, এটা কি ঠিক? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ইন্দ্রানীদি ব্যালকনিতে কিন্তু। কোনো অসুবিধা নেই, দিয়ে দিন, চলে যাও খেয়ে। ছাদে অন্তত খুব ডেঞ্জারাস হ্যাঁ, জায়গা হাত ছাদ, থেকে নিয়ে চলে যায়। বাস নিয়ে চলে যাও, ওখানে নোংরা করে না, বাস ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা কিন্তু ইন্দ্রানীদি বলুন। পায়রায় বড় নোংরা করে। পায়রা নোংরা করলে অসুবিধা, নোংরা যদি করে সেটা অসুবিধা। পটি বিভৎস করা নোংরা করে, ওখানে, আমি পরিষ্কার করতে করতে পাগল হয়ে যাই। তাহলে ওটা লক্ষণ, লক্ষণ হিসেবে নিয়ে নিন ওটাকে, ইরাডিকেট করার চেষ্টা করুন, ওটাকে মোছার চেষ্টা করুন। রোজ রোজ পরিষ্কার করতে হয়। আপনি বললাম তো যে স্টেপ নিন এবার, ওটা লক্ষণ, স্ট্যাম্প পড়লো ওটার উপর, হ্যাঁ বললাম তো, লক্ষণের আওতা দিন। আচ্ছা, আর একবার দেখলাম যে একটা পায়রা মরে পড়েছিল। কারো আয়ু শেষ হতেই পারে, কোনো অসুবিধা নেই। ইন্দ্রাণী ভট্টাচার্য দিদি বলুন। হ্যাঁ, বলছি স্যার, পিতৃপুরুষদের উদ্দেশ্যে প্রতিবার প্রার্থনা করব, তো সেটা কি স্পেসিফিক, মানে শ্বশুরকুলেরও তো পিতৃপুরুষ আছে, তাদের মানে উদ্দেশ্যেও কি করতে হ্যাঁ, পারি? আপনি যেহেতু মহিলা, আপনার দুপক্ষই, হ্যাঁ, বিশেষ বিবাহিত করে যেহেতু। শ্বশুরকুল, যেহেতু আপনি গোত্রান্তর হয়ে গেছেন, আপনার বাপের বাড়ির পিতৃপুরুষ আপনার সরাসরি আর পিতৃপুরুষ নেই, ওটা ইনডাইরেক্ট হয়ে গেছে, শ্বশুর বাড়িটাই মেন। তো আমার বাবার বাড়ির কি কেউ পাবে না? আমার তো আর বংশ ওইদিকে আপনাকে নেই। বললাম ইনডাইরেক্ট নেই, ইনডাইরেক্ট, আচ্ছা আচ্ছা ডাইরেক্ট নয়, আচ্ছা। ওটা এখন আর ইনডাইরেক্ট, এখন পর। ঠিক আছে, আর মন্দিরে যে পয়সাটা দিচ্ছি ওটা তো কি হচ্ছে জানতে পারছি না, ওটা তো মানে কেউ নিয়ে নেওয়ারই একটা চান্স বেশি। কোনো অসুবিধা নেই, আপনি সেটার সমর্পণ করে প্রবলেম দেওয়ার নেই পর তো, যা মানে পাবেন। দিয়ে আসলেই হলো। ঠিক আছে স্যার। আমি যখন ওখানে রাখলাম, দেবতাকে সাক্ষী রাখলাম, এবং যেই মুহূর্তে পয়সাটা ত্যাগ করলাম, ওটার মালিকানা ট্রান্সফার হয়ে গেল। কার উদ্দেশ্যে রাখলাম? পিতৃপুরুষের উদ্দেশ্যে। কার কাছে রাখলাম? দেবতার কাছে। এবার ওদের দায়িত্বে ডিপার্টমেন্টে চলে গেল, আপনার ডিপার্টমেন্ট তো রইল না। আপনি যদি একটা রাস্তায় বসিয়ে দিয়ে চলে আসতেন, তখন আপনার ডিপার্টমেন্টে হতো, কারণ আপনি ভুল করেছেন। তাপসবাবু মাইক অন করুন। তাপসবাবু মাইক অফ হয়ে গেছে, আবার করুন। যেটা সুইপারদের উদ্দেশ্যে বললেন, ওটা তো রোজ দিন করাটা একটু চাপের। ওই জন্য তো বললাম আপনি 1 টাকা করে নিন, মানে কিছুদিনের জমা করে একবারে দিয়ে দিই। না ওই এনার্জি জমা করে না, করে করতে পারেন আপনি যদি একান্ত ইয়ে থাকে। আচ্ছা, তা নাহলে কি করার আছে? রোজ দিন তো দেওয়া মুশকিল। আপনি 1 টাকা করে জমান, ওটাকে আপনি, ঠিক আছে, আপনি যাদের ক্ষেত্রে মুশকিল তারা যখন ওটা 10 টাকা 20 টাকা হয়ে যাবে তখনই দেবে, কিন্তু যাদের ক্ষেত্রে অসুবিধা নেই তারা রেগুলার পারলে রেগুলার 1 টাকা করে দিয়ে বের করে দিন ওই টাকাটাকে, বুঝতে পেরেছেন? আর যারা একান্তই জমাতে চায় তারা জমিয়ে দিন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বেস্ট বলবো রোজের রোজ দিয়ে দেওয়া, 1 টাকা হলে 1 টাকাই বের করে দাও, 10 টাকা না দিতে পারি। ঠিক আছে, ঠিক আছে। আমি অনেক আরো ক্রিয়া করাবো সবাইকে দিয়ে, তুলা দান, ভবিষ্যৎ অনেক ক্রিয়া মাথায় আছে, ঠিক আছে, যেগুলো অনেক শোনেননি, সেগুলো অনেক কিছু করাবো। সব স্টেপ বাই স্টেপ ক্লিয়ারেন্স চলছে। প্রথমে গোদান করিয়েছিলাম এপ্রিল মাসে, তারপরে গোসেবা করিয়েছি, তারপরে এই লাস্টে রুদ্রাভিষেক করিয়েছি, এখন কন্যা পুজো যেটা আছে সেটা কুমারী পুজো হবে, তারপরে আরও অনেক পদ্ধতি আসবে। 2 মাস কি 3 মাস অন্তর অন্তর একটা করে রিচার্জ চলবে। আর যেটা আমি করছি সেটা সুদূর প্রসারী ক্রিয়া করছি, ওটা আজকে করলাম কালকে বেনিফিট এরকম নয়, ওটা পুরো বংশের ওপর দিয়ে যাবে, ধীরে 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 হিমাবহের মতো। আর যেটা এটা হলো ফিক্সড ডিপোজিট, এটাকে কখনো ভাঙিয়ে খাতে নেই। যে ক্রিয়াটা আপনি করলেন ওটা ফিক্সড ডিপোজিট, আপনাকে রেকারিং পুণ্যফল অর্জনের রাস্তা বলে দিলাম, রেগুলার এদের দিন, রেগুলার এদের দিন। কেন বললাম? কারণ যেটা আপনি মেন পুজো বা মেন যজ্ঞে এসে যেটা অর্জন করছেন, যেন সেইটার উপর কোনো ভাগ না পড়ে, ওটা মেন ফিক্সড ডিপোজিট, ওখান থেকে সুদ তৈরি হয়ে বড় অ্যামাউন্ট আসবে, ঠিক আছে, ওটা তোলা থাক। কিন্তু রোজেরটা করছি, ওটা কী হবে? ওটা বাড়বে। কিন্তু ওটাই যদি এনে খরচা করে ফেলি আর আমি কোনো ক্রিয়া না করি, সব বন্ধ করে দিই, ওর ওপর ডিপেন্ড করে যাই, ওটা দেখা যাবে 3 সপ্তাহ 4 সপ্তাহ কি 2 মাসে ফুরিয়ে গেল। কিন্তু আমি যদি সাইড বাই সাইড কিছু না কিছু করতে থাকি, ক্রিয়া করতে থাকি, তাহলে ওটা যেয়ে থাকবে, কারণ ওখান থেকে আমি ভাঙিয়ে খাচ্ছি না, ওটা ফিক্সড ডিপোজিট রয়েছে, সুদ বেশি হবে। আর যেটা রেগুলার করছি সেটা দিয়ে খেয়ে 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 হজম করব। আজকের মতো ক্লাস এতটাই, আমার গলা একটুখানি ব্যথা ব্যথা করছে, ঠিক আছে? সবার ক্লাসটা করে ভালো লেগেছে? হ্যালো স্যার, তপন স্যার রায়, একটা কথা বলতে চাই। স্যার তপন রায় বাবু বলুন। হ্যাঁ স্যার, বলছি হ্যাঁ, যে হ্যালো।
বলছিলাম স্যার যে আমার একটা আমাকে কথা যেটা ছিল বললেন যে স্যার। এই সময় কোন রেমেডিটা করলে শুভ কাজটা করা যাবে সেটা বুঝতে পারলাম না। কোনটা বলুন তো, কালকে আমি ভিডিওটা দিয়ে দেবো তো পুনরায়, আপনি দেখে নেবেন একবার। না না, আমি যেটা না বলছি যে স্যার, মানে এই সময় তো কোনো শুভ কাজটা করা যাবে না, আপনাকে বলেছিলাম দুপুরের কোন দিকে। শুভ কাজ আপনি তো আপনি করতে বললাম? আপনি কোন শুভ কাজটা করতে বলেছি বলুন। ওই ধরুন যে আপনাকে বললাম না যে আমি একটা ডিস্ট্রিবিউটারশিপ নিচ্ছি, সেই ব্যাপারে আপনাকে বললাম যে এই সময় তো করা যায় না। তো যেহেতু আপনি এই ওরা বিজনেসের কোনো একটা কন্ট্রাক্ট পাচ্ছেন, সেটা এই সময় করা যায় না, কে বলেছে? হ্যাঁ, কে বলেছে? আমি তো বলেছি যে আপনি করতে পারেন, আপনাকে আমি রেমেডি আচ্ছা। করতে বলেছি, যেটা এখন করতে বললাম সেটা করতে বলেছি। আর একটা কথা স্যার, যেটা আমাকে বলেছিলেন রেমেডি করার কথা আমার সাথে, যে ওই জল দেওয়ার ব্যাপারে ওষুধ আছে, সেটা গোড়াতে এখানে বললেন, সেটা ওই মন্দিরে যদি কোনো পিঁপড়েকে খাওয়ানো যায় তবু হবে হবে, না? ওই অসুর গাছের গোড়াতেই দিবে? ওটা হলে বেটার হতো, এটাও হবে। আচ্ছা। স্যার একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলুন। স্যার বলছি যে একটু অন্য মানে আমার বাড়িতে না আচ্ছা, আমার কালকে মেয়ে অনেক কালকে আমি এই ক্লাসটা পুনরায় নেব, তো কালকে আবার লিঙ্ক যাবে, একই লিঙ্কে প্রবেশ করে যাবেন। আজকের মতো আমি ক্লাসটা বন্ধ করছি, কালকে যা প্রশ্ন থাকবে বাকি আমি নিয়ে নেবো, ঠিক আছে? স্যার একটু আপনি জানাবেন ভালো যে থাকুন, শুধু তাহলেই আমরা ভালো থাকবো। কালকে আমি মেডিটেশনটা করিয়ে দেবো, আর আপনারা কালকে স্যার সকালে ক্রিয়া ফিয়া করে রেডি থাকুন। বলুন স্যার এটা বলবো, এটা যে বলতে যাচ্ছিলাম একটু বলে নি। কি। বলছি যে মেয়ের অনেক খেলনা আছে, ওগুলো কি পরিষ্কার করে নুন জলে ধুয়ে দুস্থ বাচ্চাদের মধ্যে দিয়ে দিতে পারি? কোনো অসুবিধা হবে খেলনা না আপনি তো? ডাইরেক্ট দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ।